অন করলাম। এবার তারপর তাদের ড্রিম গুলো ইনশাল্লাহ তারা কিন্তু দিস ইয়ারে আপনারা কিন্তু ফিনসোয়াপ এবং এফএসপি মার্কেটে সেকেন্ডারি মার্কেটে আপনারা দেখতে পারেন। আমরা এটা এক্সপেক্টেড করি, বাট এটা কোম্পানি কোনো অ্যানাউন্সমেন্ট না। বাট আমাদের যেটা অলরেডি দীর্ঘদিন ধরে ফিনটোসে আসি বিদায় তাদের যেটা অলরেডি কার্যক্রম এবং তাদের যেটা গ্লোবাল হ্যাকাথন প্রোগ্রাম, এই অনুসারে আমি বলতে পারি এটা খুব দ্রুতই কিন্তু দিস ইয়ারে কিন্তু বুলরানে কিন্তু ফিনসোয়াপ এবং এফএসসি মার্কেটে লিস্টিং করা হবে। যেখানে কিন্তু অলরেডি আমরা দীর্ঘ অনেক দিন ধরে কিন্তু মার্কেটে কিন্তু যে বিষয়টা শেয়ার করি সেটা হচ্ছে এসসিএফ কিন্তু নট সিঙ্গেল কোনো প্রতিষ্ঠান, নট সিঙ্গেল কোনো ধরনের ব্লক চেন। এটা হচ্ছে এসসিএফ গ্রুপের কিন্তু ইকোসিস্টেম একটা প্রজেক্ট, যেখানে কিন্তু তারা তিনটা মেথডের উপর কিন্তু এই প্রজেক্টটাকে ডেভেলপ করা হচ্ছে, যেটাকে বলা হয় এসসিএফ ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানি। যেখানে কিন্তু ফার্স্ট যেটা তারা ডেভেলপ করছে এটা হচ্ছে কিন্তু এসসিএফ টেকনোলজি এলএলসি। এরপর নাম্বার 2 হচ্ছে কিন্তু এসসিএফ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট। নাম্বার 3 হচ্ছে কিন্তু এসসিএফ ফাউন্ডেশন। আমরা কিন্তু তিনটা প্রজেক্টে আছি, বাট যে প্রজেক্টটা নিয়ে আমরা সামনে রানিং করব বা আপনাদের সঙ্গে শেয়ার করব এটা হচ্ছে এসসিএফ ফাউন্ডেশন। মূলত আমরা এসসিএফ টেকনোলজিতেও কিন্তু আছি, এবং এসসিএফ ইনভেস্টমেন্টও কিন্তু অলরেডি আমরা আছি। আমরা এসসিএফ ইকোলজি যেটা সিস্টেম বা ইকোসিস্টেম সেখানে আমরা আছি। যেহেতু অলরেডি কিন্তু আমরা যদি এসসিএফ এর আগে বিহাইন্ড এ হিস্ট্রি আমরা দেখে থাকি বা যদি জানি, যেটা কিন্তু অলরেডি ফেজ 1-এ কিন্তু শুরু হয়েছিল। ফার্স্ট যেটা 2023 জানুয়ারিতে আমি যখন ইনভলভ হয়েছিলাম তখন কিন্তু ল্যান্ডিং এবং বোরিং এই দুটো প্রজেক্ট দেখেই কিন্তু আমরা কাজ শুরু করছিলাম, যেখানে এস লাইক ট্রাস্ট ওয়ালেট এবং মেটামাক্সের মতো কিন্তু ডিসেন্ট্রালাইজড ডেপ ছিল, যেখানে কিন্তু আমরা 12টা ডিজিট দিয়ে কিন্তু আমাদের ওয়ালেটটা ওপেন করছি, যেটাকে বলা হতো ফিনটস বা এফটিসি ওয়ালেট। যেখানে কিন্তু অলরেডি তারা ফার্স্ট যেটা শুরু করছিল এটা হচ্ছে স্টার্ট ল্যান্ডিং অ্যান্ড বোরিং ফর ক্রিয়েট কমিউনিটি। তারা কমিউনিটি ক্রিয়েট করার জন্য প্রথম কিন্তু ল্যান্ডিং এবং বোরিং, অর্থাৎ আপনি চাইলে এখানে ল্যান্ড করতে পারতেন বা চাইলে আপনি এখান থেকে লোন নিয়ে কিন্তু অ্যাজ এ ট্রেড করতে পারতেন। এই অপশনে কিন্তু আমরা ফেজ 1-এ কিন্তু জয়েন শুরু করছিলাম। ফেজ 1-এর পরে গিয়ে ফেজ 2-তে কিন্তু লঞ্চ করা হয়েছে কিন্তু স্ট্যান্ডার্ড ক্রস ফাইন্যান্স ব্লক চেন, যেটাকে বলা হয় সংক্ষেপে এসসিএফ ব্লক চেন, যেটা কিন্তু ইস্যু করা হয়েছিল কিন্তু ফিন চেন নোট এন্ড প্ল্যান হচ্ছে কিন্তু 8 ইকোসিস্টেম, যেখানে কিন্তু জুনের 1 তারিখ কিন্তু সবার জন্য উন্মুক্ত করা হয়েছিল এসসিএফ ব্লক চেনটা। যেটা কিন্তু শুরু হওয়ার পরে আমাদের কিন্তু প্রত্যেকে কিন্তু অ্যাজ এ স্টেকিং প্রোগ্রাম আমরা শুরু করছিলাম, যেখানে কিন্তু আমরা স্টেক করতাম আমাদের অ্যাসেটটা। তাহলে আমাদেরকে ডেইলি কিন্তু 1%, 1.10%, 1.20% বা 1.30% পর্যন্ত আমাদের কিন্তু প্রফিট দেওয়া হতো ডেইলি। এবং সেখানে কিন্তু হোল কমিউনিটি এনজয় উইথ দ্য ডেইলি এসসিএফ থ্রু মাইনিং আনটিল 85 মিলিয়ন কয়েন মাইন্ডেড, যেটা পার সেকেন্ড হচ্ছে 10 এসসিএফ মাইন্ড হচ্ছে। তার মানে যারা অলরেডি ভার্সন 1 বা ফেজ 1 ফেজ 2-তে যারা অলরেডি নোট বাই করছিলেন, এই নোটটা কিন্তু অলরেডি চলমান। টোটাল পার সেকেন্ডে কিন্তু 10টা এসসিএফ কিন্তু মাইন্ড হচ্ছে বা জেনারেট হচ্ছে। এটা আগামী 2027 সাল পর্যন্ত প্রতি সেকেন্ডে 10টা করে এসসিএফ জেনারেট হবে। টোটাল 85 মিলিয়ন হচ্ছে বেশি কিন্তু অলরেডি কিন্তু এই কয়েনটা কিন্তু মার্কেটে কিন্তু অলরেডি কিন্তু চলে আসতেছে, অর্থাৎ আপনার ওয়ালেটে বা আপনি সোয়াপ করলে সরাসরি এক্সচেঞ্জে অলরেডি চলে আসছে। এবং আগামীতে টোটাল সাপ্লাইটা শেষ হতে মিনিমাম আপনার 32 থেকে 34 বছর লাগবে এই কয়েনের টোটাল মার্কেটে আসতেছে। যেমন বিটিসি এখনো কিন্তু টোটাল 21 মিলিয়ন সাপ্লাই এখনো আসে নাই, এটা কিন্তু আগামীতে চলমান থাকবে। যতদিন টোটাল হালভিং শেষ হবে না এতদিন টোটাল সাপ্লাইটা কিন্তু মার্কেটে আসবে না। এবার আসেন ফেজ 3-তে এসে আমরা কি দেখলাম, লঞ্চ যেটা ফিনসোয়াপ ক্রস চেইন ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ উইথ টোকেন এফএসপি, অর্থাৎ ফেজ 3-তে আমরা কিন্তু তারা নিয়ে আসছে কিন্তু ফিনসোয়াপ, যেটা কিন্তু ওয়ার্ল্ডের বিগেস্ট একটা ডিসেন্ট্রালাইজ ওয়ালেট। তার সঙ্গে তারা এই ফিনসোয়াপের একটা টোকেন নিয়ে আসছে, যেটা হচ্ছে এফএসপি টোকেন। তাহলে এফএসপি টোকেন এবং ফিনসোয়াপে যেটা অলরেডি কিন্তু ডিসেন্ট্রালাইজড ডেপস, এটা হচ্ছে কিন্তু আপনার ইকোসিস্টেমের একটা পার্ট, যেটা কিন্তু অলরেডি আমরা বলি যে ফিনসোয়াপ, তারপর হচ্ছে সরাসরি কিন্তু ওয়েব3 ওয়ালেট, এভাবে কিন্তু এই প্রজেক্টগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু আগামীতে বাস্তবায়ন হচ্ছে। কিন্তু এই যে ফেজ 3-তে কিন্তু তারা যে মেথডটা নিয়ে আসে এটা হচ্ছে কিন্তু স্টার ডোনেশন এন্ড হ্যাকাথন ফান্ড প্রোগ্রাম ডেভেলপ 8 ইকোসিস্টেম প্রজেক্ট। ফার্স্ট প্রায়োরিটি ইন ফিনসোয়াপ এফএসপি, অর্থাৎ কোম্পানি এই প্রজেক্টের থ্রুতে তারা কিন্তু যেটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে এটা হচ্ছে ফিনসোয়াপ বা এফএসপি, যেখানে কিন্তু অলরেডি কিন্তু আমরা ডোনেশন এবং হ্যাকাথনের মাধ্যমে আমরা সরাসরি কিন্তু এই সিস্টেমে কিন্তু কাজ শুরু করছি, যেটা হচ্ছে কিন্তু হ্যাকাথন এবং ম্যারাথন। যেখানে কিন্তু ডোনেশনের কিন্তু 8-6টা কিন্তু ক্যারেক্টার কিন্তু এখানে কিন্তু এসসিএফ ফাউন্ডেশনে বিদ্যমান। একটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন, একটা হচ্ছে বেটার ইভলিউশন, একটা হচ্ছে কিন্তু ট্যাক্সেশন, একটা হচ্ছে রিসার্চ ডেভেলপমেন্ট, একটা হচ্ছে এডুকেশন বা কমিউনিটি, বা একটা হচ্ছে মার্কেটিং বা হ্যাকাথন। যেখানে কিন্তু অলরেডি কিন্তু ব্লক চেন ফাউন্ডেশন, গ্লোবালি কিন্তু ফাউন্ডেশন অনেক ক্যাটাগরি থাকতে পারে, বাট ব্লক চেন ফাউন্ডেশন হচ্ছে ওয়ার্ল্ডে এই ফার্স্ট, যেটা কিন্তু বিটিসি থ্রুতে আসছে 2012 সালে।
এরপরে এসে কিন্তু অন্যান্য ব্লক চেন গুলো মার্কেটে আসতেছে। কেন ব্লক চেনের কিন্তু ফাউন্ডেশনের প্রয়োজন? কারণ যেহেতু আপনি এখানে সরাসরি কোনো প্রজেক্টে যদি কাজ শুরু করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু ব্লক চেন ফাউন্ডেশন, আপনার ব্লক চেন ডেভেলপ করার জন্য ও ব্লক চেনের সরাসরি সারা ওয়ার্ল্ডে ডিমান্ড ক্রিয়েট করার জন্য আপনাকে অবশ্যই এই ধরনের ফাউন্ডেশন ক্রিয়েট করতে হয়। বা আমার সাউন্ডটা কি বোঝা যাচ্ছে? একটু আমি সবাইকে একটু ডিস্টার্ব করবো। সাউন্ডটা ক্লিয়ার কি আমাকে একটু কাইন্ডলি জানাবেন। একটা ইনবক্স একটা মেসেজ করুন কেউ, জাস্ট ওকে বললে হয়ে যাবে। সাউন্ড ওকে আছে কিনা? জি ভাইজান, সাউন্ড ওকে থাকলে আমাকে একটা মেসেজ করুন কাইন্ডলি। ওকে, তাহলে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে জুম মিটিং করতেছি। আমি আপনাদেরকে বারবার বলবো, জুম মিটিং এর মেথড বা ধরন এক একজন এক একভাবে কিন্তু স্পিচ করে। আমার যে মেথডটা আমি ডেইলি আপনাদের সঙ্গে শেয়ার করি, এই ক্ষেত্রে গিয়ে আপনারা যারা অলরেডি আমার সাথে ইনভলভ আছেন, যারা অলরেডি ওয়ার্ক করতেছেন, যারা অলরেডি কিন্তু এখান থেকে মোটামুটি কমিউনিটি ডেভেলপ করতেছেন, আপনারা কাইন্ডলি কমিউনিটি ইনক্রিজ করুন। যত বেশি কমিউনিটি ইনক্রিজ করতে পারবেন, তত আপনি আপনার ফিউচার, যেটা কমিউনিটির মাধ্যমে আপনি কিন্তু বারো একটা কিন্তু অর্থনৈতিক আর্নিং এখান থেকে করতে পারবেন। তাহলে ব্লকচেন ফাউন্ডেশন তার মানে গ্লোবালি কিন্তু এখন ইথেরিয়ামে, লাইটকয়েনে, স্টেলার, আইওটা, কার্ডানো, ড্যাশ, নিয়ার ফাউন্ডেশন, নিয়ার, হচ্ছে আপনার নিও, এই হচ্ছে তেজস, এই হচ্ছে অ্যালগোরন, এগুলো সবগুলো কিন্তু ফাউন্ডেশন ব্লকচেনের। তার মধ্যে কিন্তু ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট হচ্ছে কিন্তু ইথেরিয়াম ব্লকচেন। এরপর আসেন এখানে কিন্তু হ্যাকাথন মিলে কিন্তু হচ্ছে আপনার হ্যাকাথন। তার মানে হ্যাকাথন কেন বলা হচ্ছে? কারণ হ্যাকাথন ইজ এন ইভেন্ট ওয়ার পিপল এনগেজ ইন র্যাপিড এন্ড কোলাবোরেটিভ ইঞ্জিনিয়ারিং ওভার এ রিলেটিভ শর্ট পিরিয়ড অফ টাইম সাচ এজ 24 and 48 আওয়ার। অর্থাৎ কতগুলো ব্যক্তি সারা ওয়ার্ল্ড থেকে তারা 24 ঘন্টা বা 48 ঘন্টার জন্য যখন কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা প্লেসে যখন মিলিত হয় কোনো একটা নির্দিষ্ট প্রোগ্রামের জন্য, তাকে কিন্তু বলা হয় হ্যাকিং প্লাস ম্যারাথন বা হ্যাকাথন বলা হয় থাকে। পাশাপাশি আন্ডারস্ট্যান্ড হ্যাকাথন, ওয়ার্ল্ডে কিন্তু হ্যাকাথন অনেকগুলো প্রতিষ্ঠান করে থাকে। তার মধ্যে আমরা গুগলকে চিনি, মাইক্রোসফট, স্যামসাং, অ্যামাজন, হোয়াই, ইবে। এর পাশাপাশি কিন্তু হচ্ছে কিন্তু আপনার ইউএস ব্যাংক, পেপ্যাল, এ হচ্ছে ভিসা কার্ড, এরকম ওয়ার্ল্ডে অনেকগুলো প্রতিষ্ঠানে মূলত হ্যাকাথন প্রোগ্রাম করে থাকে। সেম কিন্তু অলরেডি কিন্তু যেগুলো কিন্তু গ্লোবালি কিন্তু ওষুধ কোম্পানি বলেন, বিমান সংস্থা বলেন, এবার বড় বড় জুয়েলারি প্রতিষ্ঠান বলেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানে মূলত হ্যাকাথন প্রোগ্রাম করে থাকে। তার মধ্যে কিন্তু ব্লকচেনও সেম, কিন্তু তারা কিন্তু ওয়ার্ল্ডে কিন্তু কোনো না কোনো ব্লকচেন কোনো না কোনো কান্ট্রিতে তারা কিন্তু ইয়ারলি কিন্তু হ্যাকাথন প্রোগ্রাম করে থাকে। অর্থাৎ হ্যাকাথন প্রোগ্রাম মানে হচ্ছে কিন্তু তাদের ব্লকচেনের যে ডেভেলপমেন্ট, তাদের ব্লকচেনের যে ইস্যু, তাদের ব্লকচেনে যে কোনো ধরনের আপনার লেগ আছে কিনা এগুলো চেক করার জন্য, এবং তাদের ব্লকচেনের ডিমান্ডটা সারা ওয়ার্ল্ডে পরিচিত করার জন্য মূলত কিন্তু হ্যাকাথন প্রোগ্রাম গুলো করে থাকে। তার মানে এসসিএফ ফাউন্ডেশন হ্যাকাথন যেটা, এটা কিন্তু অলরেডি বলা হচ্ছে দ্য এসসিএফ হ্যাকাথন ফান্ড ইনিশিয়েটিভ এইমস টু এস্টাবলিশ দ্য এসসিএফ পাবলিক চেন এজ দ্য ওয়ার্ল্ড থার্ড লার্জেস্ট ফাইন্যান্সিয়াল পাবলিক চেন। তার মানে ওয়ার্ল্ডে তারা আগামীতে যে এইমটা করতেছে, সারা ওয়ার্ল্ডে ব্লক চেন যদি আপনি দেখেন 256টা ব্লক চেন আছে। তার মধ্যে কিন্তু নাম্বার 1 ব্লক চেন হচ্ছে কিন্তু আপনার সরাসরি কিন্তু বিটকয়েন, নাম্বার 2 হচ্ছে ইথেরিয়াম। সেম কিন্তু আপনার এটা কিন্তু আগামীতে কিন্তু লার্জেস্ট ব্লক চেন করার জন্য, ওয়ার্ল্ডের নাম্বার 3 ব্লক চেন করার জন্য তারা কিন্তু অলরেডি কিন্তু হ্যাকাথন প্রোগ্রাম গুলো গ্লোবালি করে আসতেছে। সো গ্লোবালি এই হ্যাকাথন প্রোগ্রাম করার মাধ্যমে তারা ওয়ার্ল্ডে একটা ডিমান্ড ক্রিয়েট করতেছে তাদের ব্লক চেনের, তাদের ফিনসোয়াবের, তাদের এসসিএফ এর, তাদের কিন্তু এফএসপি। সো আগামীতে দেখবেন এই ব্লক চেন যখন পাবলিকলি লঞ্চ হবে, যখন অন্য ওয়ালেটের সাথে কানেক্ট হবে, অন্যান্য ব্লক চেনের সাথে লিঙ্ক আপ হবে, তখন কিন্তু আপনার এফএসডিটি, এসসিএফ বা সরাসরি কিন্তু এফএসপি বা ফিনসব, এগুলো কিন্তু মার্কেটে অটোমেটিক ডিমান্ড বাড়বে। এবং দেখবেন কম্পিটিশনে গিয়ে, যেহেতু এটা কমিউনিটি অলরেডি ক্রিয়েট করা হচ্ছে, এটা কিন্তু মার্কেটে কিন্তু কম বেশি মানুষ 14 মাস ধরে জানে, তো আগামীতে এটার ব্লক চেনের নাম্বার 3 হওয়া কোনো ব্যাপার না। কারণ অনেকগুলো ব্লক চেন মার্কেটে আসে আপনারা জানেনও না। সোলানা ব্লক চেন, সোলানা আপ হওয়ার পরে চিনেন, মেটিক ব্লক চেন কয়েকদিন ভালো করে চিনেন। তার মানে কিন্তু অনেকগুলো ব্লক চেন মার্কেটে স্টিল নাও কিন্তু অনেকেই কিন্তু চিনে না। আমরা শুধু ইথেরিয়াম ব্লক চেন চিনি বা বিএনবি ব্লক চেন চিনি। এবার আসেন এখানে কিন্তু এসসিএফ হ্যাকাথন ফান্ড প্ল্যান, যেটা কিন্তু অলরেডি কিন্তু স্টার্ট হয়েছে কিন্তু আজকে প্রায় 5 মাস প্লাস। কেন এসসিএফ আপনার হ্যাকাথন ফান্ডটা নিয়ে আসছে? মূলত কিন্তু এসসিএফ ফান্ড যে ডকুমেন্ট বা সার্টিফিকেট বা যেটা পারমিশন, এটা কিন্তু আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছিল, যেটা কিন্তু 2023 জুনে যখন ব্লকচেন লঞ্চিং করছিল, তখনই কিন্তু তারা হ্যাকাথন প্রোগ্রামটা তারা কিন্তু প্ল্যানিং করছিল।
যেখানে কিন্তু অলরেডি কিন্তু তারা আপনাকে বলতেছে হাউ টু পার্টিসিপেট ইন দা হ্যাকাথন ফান্ড। আপনি কিভাবে আসলে পার্টিসিপেট করতে পারবেন হ্যাকাথন ফান্ডে, যেখানে বলা হচ্ছে এভরিওয়ান হ্যাজ অ্যান অপরচুনিটি টু ডোনেট। প্রত্যেক ব্যক্তি এখানে ডোনেটের মাধ্যমে আপনারা হ্যাকাথন ফান্ডে পার্টিসিপেট করতে পারবেন। ডোনেশন অ্যান্ড ফিডব্যাক, আপনি যখন ডোনেশন করবেন সেটার এগেনস্টে আপনাকে কিন্তু ফিডব্যাক দেওয়া হবে, যেটা কিন্তু আপনাকে দেওয়া হচ্ছে কিন্তু এজ এ এফএসপি টোকেন। এফ হচ্ছে আপনার সরাসরি এফএসপি রেভিনিউ ডিভিডেন্ড অর্থাৎ ফিনসওয়াপের রেভিনিউ। যেখানে কিন্তু হোয়াট ইজ এফএসপি, মূলত এফএসপি ইজ এ প্ল্যাটফর্ম ইউটিলিটি টোকেন ইস্যুড বাই ফিনসওয়াপ ইউজার্স হোল্ডিং এফএসপি টোকেন। অর্থাৎ এফএসপি কয়েনের যে টোকেনটা এটা মূলত ইউটিলিটি হবে কিন্তু আপনার ফিনসওয়াপের ক্ষেত্রে। সেখানে যতগুলো ব্যক্তি এফএসপি টোকেন হোল্ড করবে তারা মাল্টিফল কিন্তু বেনিফিট চার্জেস প্ল্যাটফর্ম ডিভিডেন্ড, এবং এখান থেকে তারা অনেকগুলো বেনিফিট করবে, যেমন ভোটিং রাইট, গভর্নমেন্ট এন্ড মোর আনলকিং এ মাল্টিপল মাল্টিটিউড অফ পসিবিলিটি। অর্থাৎ এখানে আপনি অনেক ধরনের সুরক্ষিত পাবেন যখন আপনি ডোনেট করবেন। তো ডোনেটের ক্ষেত্রে কিন্তু ফ্রি ডিভিডেন্ড, বুট এবং ম্যানেজমেন্ট, এই তিনটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। এখন বলা হয় দ্য কোর টেকনোলজি অ্যাডভান্স অফ দ্য এফএসপি বা ফিনসওয়াপ, যেটা কিন্তু ওয়ার্ল্ডে ফিনসওয়াপ যে মেথডটা কিন্তু অলরেডি নিয়ে আসছে, যেখানে কিন্তু অলরেডি টিপিএস হচ্ছে ট্রানজাকশন পার সেকেন্ড হচ্ছে রিচিং প্রায় 80,000 প্লাস। এবং এখানে কিন্তু অলরেডি কিন্তু দুইটা মেথড সবচেয়ে বেশি কিন্তু লুক্রেটিভ, যেগুলো অন্য কোনো ডিসেন্ট্রাল ড্যাপসে বা অন্য কোনো কিন্তু ডিসেন্ট্রাল ব্লকচেনে কিন্তু অ্যাড করা হয় না। তার মধ্যে হচ্ছে কিন্তু টেকনিক্যাল আর্কিটেকচার এবং এএমএম। অর্থাৎ এখানে টেকনিক্যাল যেটা আর্কিটেকচার হচ্ছে কিন্তু আমরা পাবলিক চেন বেসড, যেটা কিন্তু ডুয়েল চেন কারেন্সি, সেটা কিন্তু অ্যাড করা হয়েছে। পাশাপাশি অটোমেটিক মার্কেট মেকার মেকানিজম অ্যাড করা হয়েছে, যেখানে আপনার স্লিপেজ অর্থাৎ আপনার গ্যাস ফি অটোমেটিক রিডিউস করা হবে। আপনাকে গিয়ে ক্লিক করে এখানে আপনার গ্যাস ফি বেশি হলে কমানোর বা বাড়ানোর এই সুযোগটা আপনাকে সরাসরি ম্যানুয়ালি করতে হবে। এটা অটোমেটিক আপনার অটোমেটিক মার্কেট মেকানিজমের মাধ্যমে রিডিউস করা হবে যখন গ্যাস ফি ওভার শু হবে। এর পাশাপাশি এখানে টোটাল সাপ্লাই এফএসপি কয়েন টোটাল সাপ্লাই 10 বিলিয়ন, তার মধ্যে অলরেডি 50% হচ্ছে কিন্তু এজ এ ইয়ারড্রপ আকারে কিন্তু আমরা যারা ডোনেট করি, ডোনেটের মাধ্যমে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে এই গিফটটা পাচ্ছি। পাশাপাশি 20% হচ্ছে লিকুইডিটি মাইনিং, 15% হচ্ছে এফএসপি ল্যাব একাডেমিক অ্যান্ড ইকোলজিক্যাল কন্ট্রিবিউশন, 10% এফএসপি অপারেশন অ্যান্ড টেকনিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, 5% হচ্ছে কমিউনিটি প্রমোশন প্ল্যান, যেখানে কিন্তু অলরেডি কিন্তু আমরা কাজ শুরু করছি, যেখানে কিন্তু কোম্পানি এই ফিনসওয়াপকে কিন্তু 6টা ক্যাটাগরিতে ডেভেলপ করছে। নাম্বার 1 হচ্ছে মার্কেট গ্রোথের জন্য, নাম্বার 2 হচ্ছে সিকিউরিটি অ্যান্ড কমপ্লায়েন্স, নাম্বার 3 হচ্ছে কমিউনিটি বিল্ডিং, নাম্বার 2 হচ্ছে ইনোভেশন অ্যান্ড ডাইভার্সিটি, নাম্বার 3 হচ্ছে সিকিউরিটি অ্যান্ড কমপ্লায়েন্স, নাম্বার 4 হচ্ছে ইনহ্যান্স অফ ইউজার এক্সপিরিয়েন্স, নাম্বার 5 হচ্ছে কমিউনিটি বিল্ডিং, নাম্বার 6 হচ্ছে গ্লোবালাইজেশন অ্যান্ড ক্রস চেইন। আমি এগুলো যা সংক্ষেপে বলতেছি কেন, লং টাইম জুম মিটিংটা না করার জন্য। এবার আসেন আগামীতে the estimated value achieved by FSP, যেখানে বলছে as part of the SCF ecosystem the value generated by FSP will contribute significantly to the overall value of SCF, যেখানে SCF এর ফিউচার ভ্যালু যেটা 2023 সালে ছিল $5 বিলিয়ন, যেখানে কিন্তু অলরেডি কিন্তু SCF ব্লকচেনে 2024 সালে হবে $20 বিলিয়ন এবং 2025 সালে হবে $80 বিলিয়ন। এটার অলরেডি কিন্তু 20 বিলিয়ন দিস ইয়ার হয়ে যাবে, প্রায় এখন প্রায় 12 বিলিয়নের চেয়ে বেশি অলরেডি কিন্তু আপনার এসসিএফ ইকোসিস্টেমের ভ্যালু। যেখানে কিন্তু অলরেডি আমরা যদি বিহাইন্ড একটু হিস্টোরি দেখি, যখন আমরা ফিনটস যখন শুরু করছিলাম তখন কোম্পানি 2023 সালে কিন্তু 10 মিলিয়ন একটা টার্গেট করছিল মেম্বার, অর্থাৎ 10 মিলিয়ন এক বছরের জন্য তারা টার্গেট করছিল। তার মানে তখন কোম্পানি ডিসেম্বর কিন্তু যখন ফিনটস শুরু করছিল তখন আমরা জানি না, তখন কিন্তু শুরু করার পরে তখন 20% কিন্তু আপনার মেম্বার হয়েছিল। এরপর এপ্রিলে গিয়ে 2023 কিন্তু 50% হয়েছিল, এবং আগস্টে গিয়ে কিন্তু আপনার হয়েছিল 80%, এবং ডিসেম্বরে কিন্তু গিয়ে 100%, অর্থাৎ 10 মিলিয়ন কিন্তু অলরেডি 2023 সালে কিন্তু ফিল আপ, যেটাকে বলা হচ্ছে কিন্তু 10 মিলিয়ন সাবস্ক্রাইব। তার মানে 2023 সালে কিন্তু এম কোম্পানি 2023 সালে কিন্তু ফুলফিল করছে। পাশাপাশি কোম্পানি বলা হচ্ছে 2025 সালে যদি 100 মিলিয়ন মেম্বার হয়, যেটা কিন্তু অলরেডি কিন্তু নাসডাকে লিস্ট হওয়ার জন্য, তার মানে 100 মিলিয়ন মেম্বার যখন হবে এবং মার্কেট ভ্যালু যখন 10 বিলিয়ন হবে, তখন কিন্তু এখানে কিন্তু সরাসরি নাসডাক যেটা ইনিশিয়াল প্রাইস অফারিং বা আইপিও তে কোম্পানি লিস্টিং হবে, এবং সরাসরি কিন্তু এই লিস্টিং যেটা হবে এটা কিন্তু টোটাল আপনার ইকোসিস্টেম অ্যাড হবে, অর্থাৎ তাদের অ্যাকুমুলেটেড সাবস্ক্রাইবার মোর দেন 100 মিলিয়ন, মার্কেট ক্যাপ 10 বিলিয়ন, যেখানে নাসডাক আইপিও, ওয়ার্ল্ড ব্লক চেন, ডিফাই ইউনিকর্ন এবং ফুল গ্লোবাল কমনওয়েলথ, যেটা কিন্তু অলরেডি কোম্পানি 2025 সালের মেথডে কিন্তু
100 মিলিয়নটার মধ্যে অলরেডি 66 মিলিয়ন অলরেডি মেম্বার হয়ে গেছে, বাদ বাকি 2024 এবং 2025 ইনশাল্লাহ হয়ে যাবে। এবং 10 বিলিয়ন মেম্বার সরি অ্যাসেট অলরেডি কিন্তু কোম্পানির 3টা সিস্টেমের ভিতরে কিন্তু একটা সিস্টেম অলরেডি হয়ে গেছে। সো ওভারঅল কিন্তু কোম্পানির যে স্টক মার্কেট লিস্টিং, যেটা নাসডাকে, যেটা আমরা জানি যে কোনো দেশের শেয়ার মার্কেটকে আমরা লট বলি, যেমন বাংলাদেশে যদি আপনি বলেন গ্রামীণ শেয়ারের লট বলেন, আমরা লট বলে থাকি। মূলত নাসডাকে যখন লিস্ট হবে, এটা কিন্তু কোনো ব্লকচেন লিস্ট হবে না, এটা স্টক মার্কেটের লিস্টিং এর ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু ইউনিট হিসেবে লিস্ট হবে। অর্থাৎ আমরা যদি লট বলি বাংলা কথায়, তাহলে এটা কিন্তু টোটাল স্টক মার্কেটের ইউনিট হিসেবে কিন্তু অ্যাড হয়। অর্থাৎ এখানে ইউনিট হিসেবে করে, যেখানে আপনার যেটা এফটিসি ভ্যালু, অর্থাৎ এফটিএস, যেটা এফটিএস এর ভ্যালু আপনার প্রত্যেকটা আপনি ফ্রিতে পাচ্ছেন, কিন্তু অনেকে জানে অনেকে জানে না। এই এফটিসির ভ্যালুর কারণে গিয়ে যে ইউনিটটা আপনি পাবেন, এই ইউনিটটা আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন। যখন আপনার ইউনিটটা যদি আপনার 0.1 সেন্ট হয়, সেটা যার যদি ইউনিট থাকে আপনার $6,000 বিল হবে। যদি এটা যদি $1 যায় তাহলে $60 লক্ষ বিল হবে। যদি এটা $10 যায় তাহলে 6 কোটি মনে মেবি এরকম হতে পারে আপনার অ্যাসেট হয়ে যাবে, যেটা নাসডাকে 2024 এবং 2025 কোম্পানি প্ল্যানিং। সো আমরা কিন্তু অলরেডি কিন্তু এই প্ল্যানিং এর ভিতরে কিন্তু প্রায় 60% অলরেডি ফিল আপ হয়ে গেছে, বাদ বাকিটা আমরা অলরেডি ওয়েটিং এ আছি। পাশাপাশি কিন্তু এই যাত্রাটা সারা ওয়ার্ল্ডে আরো স্ট্রং করার জন্য কোম্পানি গ্লোবাল হ্যাকাথন প্রোগ্রাম, যেটা 2024 কিন্তু অলরেডি প্ল্যানিং করছে, এবং 2024 জানুয়ারিতে কিন্তু প্রথম করছিল হ্যাকাথন প্রোগ্রাম মালয়েশিয়াতে, এরপর প্রোগ্রামে স্টার্ট করছে থাইল্যান্ডে, এরপর করছে আপনার মার্চে ভিয়েতনামে, এরপর এপ্রিলে করছে সাউথ কোরিয়াতে, এরপর মে করবে কিন্তু ইন্ডিয়াতে দিস মান্থে 27 তারিখ। চাইলে আপনারা ইন্ডিয়াতে ব্লক চেইন ইনোভেশন কনফারেন্স আপনারা অ্যাটেন্ড করতে পারেন। এর পাশাপাশি জুনে হচ্ছে কিন্তু আপনার জাপানে, এর পাশাপাশি হচ্ছে কিন্তু জুলাই হচ্ছে পাকিস্তানে, আগস্ট হচ্ছে নাইজেরিয়াতে, এবং সেপ্টেম্বর হচ্ছে ফিলিপাইন্স, এরপর হচ্ছে অক্টোবরের 27 তারিখে দুবাই, এরপর সিঙ্গাপুর হচ্ছে নভেম্বরে, এবং লাস্ট যেটা লস এঞ্জেলস, যেটা হচ্ছে কিন্তু ডিসেম্বরে, যেটা গ্র্যান্ড সাবমিট প্রোগ্রাম হবে দিস ইয়ারের ইন্ডেড প্রোগ্রাম। সো এখানে কিন্তু আমরা যেটা অলরেডি শেয়ার করি সেটা হচ্ছে এফএসপির অলরেডি ফিউচার ড্রিম, এবং এটা নিয়ে অলরেডি কোম্পানির যে কার্যক্রম। এখন আমরা দেখবো এফএসপি ফিউচার ভ্যালু, কারণ আপনি যেহেতু অলরেডি ডোনেশনের মাধ্যমে এফএসপি কয়েন পাইছেন, যেটা আজকে কারেন্ট ভ্যালু হচ্ছে প্রায় $2.70 চেয়ে বেশি, যেটা কিন্তু অলরেডি কিন্তু সাপ্লাই আমি একটু শেয়ার করছিলাম 10 বিলিয়ন, তার মধ্যে মার্কেটে 5 বিলিয়ন কিন্তু টোটাল ইয়ারড্রপ আকারে আসতেছে, যেখানে কিন্তু অলরেডি আপনি 8টা কেস সিস্টেমের মধ্যে কিন্তু ফিনসওয়াপ একটা, ফিনসওয়াপের মাধ্যমে কিন্তু যেই ফেসিলিটি আগামীতে আপনারা পাবেন, তার মানে ক্রস চেইন এক্সচেঞ্জ, যেখানে আপনি ন্যানো সেকেন্ডে কিন্তু আপনার যে কোনো অ্যাসেট, যে কোনো ব্লক চেইন একবার ক্লিক করে বিএনবি থেকে আপনি সরাসরি ইথেরিয়াম থেকে মনে করেন এসসিএফ থেকে সোলানাতে আপনি একবার ক্লিক করে কিন্তু এই দুইটা ব্লক চেইন ফি একবারে কম দিয়ে কিন্তু ট্রানজাকশন করতে পারবেন, যেটা ক্রস চেইনের মাধ্যমে। পাশাপাশি হোয়াই ফিনসওয়াপ, প্রথম হচ্ছে বিগ রেভিনিউ বা প্রফিট, ইজি অ্যাডপশন, ফার্স্ট টাইম টু মার্কেট, এবং ক্রিপ্টো বুল লার্ন, যেখানে কিন্তু অলরেডি কম্পেয়ার করা হচ্ছে বাইনাস প্লাস ইউনিসওয়াপের সাথে। আজকে বাইনাসে কত বলেন, মেজরিটি পার্সেন্ট ব্যক্তি যারা অলরেডি কিন্তু ট্রেড করতে দীর্ঘদিন ধরে, আস্তে 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 সবাই কিন্তু সরাসরি বাইনাস থেকে শিফট করে কিন্তু ডিসেন্ট্রালাইজড ডেপসে চলে যাচ্ছে। আগামীতে এটা কিন্তু ডেইলি বাড়বে। তার মানে বাইনাসে আজকে যতগুলো ইউজার দেখতেছেন, যেখানে কিন্তু 150 মিলিয়ন ইউজার এবং 10 বিলিয়ন হচ্ছে ট্রেডিং ভলিউম, যে এটা শুরু হয়েছিল 2017 সালের জুলাই। এই যে শুরু হয়েছিল এটা কিন্তু আগামীতে দেখবে রিডিউস হবে, কারণ মানুষ কিন্তু বাইনাস কিন্তু সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ বিদায় বা সেন্ট্রালাইজ যতগুলো এক্সচেঞ্জ আছে, আমরা কম বেশি অনেকগুলো এক্সচেঞ্জ কিন্তু মার্কেট থেকে স্ক্যাম হতে দেখছি, যার কারণে গিয়ে মানুষ আস্তে আস্তে কিন্তু সেন্ট্রালাইজ থেকে কিন্তু ট্রাস্ট চলে যাচ্ছে, সবগুলো কিন্তু ডিসেন্ট্রালাইজে চলে আসে। তার মানে কিন্তু ডিসেন্ট্রালাইজে কিন্তু ইউনিসওয়াপ আছে, পেনকে সোয়াপ আছে, বা আমাদের ফিনসওয়াপ আছে। তার মানে ফিনসওয়াপ কিন্তু আগামীতে কম্পিটিশন করবে ডিসেন্ট্রালাইজ যতগুলো ব্লক চেইন, যতগুলো ডেপস আছে তার সাথে। তার মানে ইউনিসওয়াপের কিন্তু ট্রেডিং ভলিউম কত, 1 বিলিয়ন, ইউজার কত 30 মিলিয়ন, স্টার্ট হয়েছে কখন 2018 সালে। তার মানে এরা 7 বছর 8 বছরে কিন্তু যে মেম্বার ক্রিয়েট করছে, ফিনসওয়াপ 14 মাসে এর চেয়ে বেশি মেম্বার অলরেডি ক্রিয়েটেড আছে, যেখানে প্রায় 66 মিলিয়ন ইউজার, এবং সেখান থেকে অ্যাক্টিভ আপনি যদি 1% ধরেন, তাহলে প্রায় 6.5 লক্ষ প্লাস অলরেডি শুধু অনলি ফিনসওয়াপে মেম্বার হয়, আদার মেম্বার বাদ দিয়ে। এবং ফার্স্ট ইয়ারে কিন্তু বাইনাসে মেম্বার ছিল 1.5 বিলিয়ন। তার মানে আমরা যদি কম্পেয়ার করি এফএসপি, যদি আমরা যদি কম্পেয়ার করি আপনার ফিনসওয়াপ আদার সিস্টেমের চেয়ে অনেক স্মুথলি আগামীতে আপনারা ইউজ করতে পারবেন। তাহলে এখানে এফএসপি কেন, হোয়াট ইজ এফএসপি?
এফএসপি মূলত হচ্ছে কিন্তু ফিনসবের একটা কিন্তু টোকেন, যেভাবে আপনি ধরেন কেক প্যানকেক সব ইউজ করলে কেক কয়েন, ইউনিসওয়াপ যদি ইউজ করেন তাহলে ইউনিকয়েন, তারপর হচ্ছে কিন্তু সরাসরি যদি আপনি সানসওয়াপ ইউজ করতে হলে সান কয়েন, এরপর যদি আপনি যদি 1 ইঞ্চি ইউজ করতে হলে 1 ইঞ্চি কয়েন, সেম আপনার ফিনসবে কিন্তু এফএসপি কয়েন। এফএসসি কয়েন কেউ যদি ডোনেশনের মাধ্যমে হোল্ড করে, সে 4টা ফেসিলিটি এখানে পাচ্ছে। প্রথম হচ্ছে ডিভিডেন্ড, যেটা 0.3% থেকে 100%। এরপর হচ্ছে পার্টিসিপেট ইন ইনসেন্টিভ প্রোগ্রাম, এরপর হচ্ছে ভোটিং রাইট ফ্রম ফিনসপ ডাও, এরপর হচ্ছে কিন্তু ইয়ারড্রপ ফ্রম নিউ লিস্টিং ফিনসপ, অর্থাৎ এখানে আপনি ডিভিডেন্ড পাচ্ছেন, তারপর হচ্ছে এখানে পার্টিসিপেট অফ ইনসেন্টিভ পাচ্ছেন, এরপর এখানে ডাও কিন্তু আপনি সহজে ভোটিং রাইট করার পারমিশন পাচ্ছেন, এরপর নতুন কয়েন যদি ফিনসপে লিস্টিং হয় সেটার ফিটা একটা ফেসিলিটিস আপনি পাচ্ছেন। এর পাশাপাশি আপনার এটা ইউটিলিটি কোথায় হবে, ফিনসপটার এফএসপি কয়েনটা কোথায় ইউটিলিটি হবে? নাম্বার 1 হচ্ছে ইউজ ফর পেইং অফ ট্রেডিং ফিস ইন ফিনসপ। ফিনসপে যতগুলো ট্রেডিং হবে, যেভাবে আমরা বাইনান্সে করি, যেভাবে আমরা প্যানকেক সবে করি, যেখানে একটা ফি আমাদের থেকে কাটে, সেম এফএসপির কয়েনটা টোকেনটা কিন্তু ফিনসপে ফি হিসেবে কিন্তু ট্রেডিং ফি হিসেবে কিন্তু এখানে ইউজ হবে। পাশাপাশি গ্যাস ফিস ইন ফিউচার কুড বি ইউজ অ্যাজ গ্যাস ফি ফর এসপিএফ। এসপিএফ এর গ্যাস ফি হিসেবে ইন ফিউচারে কিন্তু এফএসপি কয়েনটা ইউজ হবে। এরপর হচ্ছে দেখেন এখানে ফিউচার ভ্যালু অফ এফএসপি। এখন কথা হচ্ছে এফএসপি নিয়ে কেন এখন কথা বলতেছি, কারণ মূলত আমরা ডোনেশনের মাধ্যমে যে কয়েনটা পাচ্ছি সেটা কিন্তু ফিউচার ভ্যালুটা আমরা একটু দেখবো। যেমন ফাইল কয়েনের কথা বলি, ফাইল কয়েন যখন শুরু হয়েছিল 2020-21 যখন লঞ্চিং করছিল সেকেন্ড মার্কেটে, যখন ক্রিপ্টো বুল রান ছিল 2020-এ, তখন কিন্তু 2020-এর মাঝামাঝি শুরু হয়ে এটা কিন্তু 75 সেন্টে ছিল একটা কয়েন, ফার কয়েনের ভ্যালু ছিল 75 সেন্ট। এই কয়েনটা একবারে কিন্তু আপনার যখন বললাম আসছিল 2020 এবং 21-এর মাঝামাঝি, এটা সর্বোচ্চ হিট করছে কত আপনার $245, তার মানে $75 কয়েন $245 হিট করছে। তখন কিন্তু ক্রিপ্টো বুলানের যেই সিস্টেম, এটা কিন্তু এখনের সঙ্গে অনেক আকাশ পাতাল চেঞ্জিং। কেন? কারণ যেহেতু এখানে কিন্তু অলরেডি কিন্তু 7টা ফেসিলিটিস কিন্তু 2024 কিন্তু ক্রিপ্টো বুলানে অ্যাড হয়েছে, যেহেতু বিটকয়েন 4 হোল্ডিং, ইথেরিয়াম হচ্ছে 3 হোল্ডিং, এরপর মেটাভার্স, গেমিফাই, এনএফটিস, ডিফাই, টোকেনাইজেশন। কয়েকদিন আগে যখন বিটিসি যখন ডাউন হয়েছিল, সবাই আমাকে মেসেজ করতে, বস মার্কেট ডাউন হচ্ছে, কতটুকু যেতে পারে? আমি বলতেছি এটা হচ্ছে কারেকশন মুভমেন্ট। বিটিসি যখন $20,000 ছিল, তখন মেজরিটি পার্সেন্ট বলতেছে, বস এটা কি $5,000 আসবে, $10,000 আসবে? আমি বলছি জীবনও আসবে না, সর্বোচ্চ আসলে এটা $18,000 বা $19,000 আসতে পারে। তখন যারা বাই করছে তারা কিন্তু আজকে $1,000 বাই করলে $5 থেকে $6 কিন্তু তাদের অ্যাসেটটা হয়ে গেছে। এর পাশে দেখেন এখানে কেন আসলে 2024-2025 ক্রিপ্টো বুলরানটা সবচেয়ে বেশি হাইলাইট করা হচ্ছে, কারণ এখানে ফার্স্ট আমাদের মেটাভার্স, তারপর হচ্ছে গেমিফাই, এনএফটি, ডিফাই, টোকেনাইজেশন অফ অ্যাসেট, এগুলো কিন্তু আগে ছিল না, এগুলো কিন্তু নতুন মেথড অ্যাড হয়েছে। ম্যাডাম কোন ভ্যালু অফ এফএসপি, যেখানে কিন্তু কমিউনিটি বিল্ড আপের জন্য কিন্তু 80% ফেভার ফ্রম ডোনেশন। এরপর হচ্ছে এফএসপি বার্ন মেকানিজম 10% ফর অল, অর্থাৎ যতগুলো ব্যক্তি এখানে এফএসপি কয়েন নিবে, তারা যদি লাইনার রিলিজের জন্য ওয়েট করে, তাহলে 180 দিন ধরে প্রত্যেক দিন তার কয়েনটা সে যখন এটা লাইনার রিলিজ ওপেন করবে তখন আপনি উইথড্র করতে পারবেন। এরপর হচ্ছে বেস্ট টাইমিং মার্চ 2024 অনওয়ার্ডস ক্রিপ্টো বুলরান। তাহলে এখানে আর ইউ রেডি ফর 2024 এবং 2025 ক্রিপ্টো বুলরান? এটা কি আপনি রেডি আছেন কিনা 2024 এবং 2025 সালের ক্রিপ্টো বুলরানের জন্য? যেখানে বলা হচ্ছে ইফ দ্য হাইয়েস্ট পিক অফ এফএসপি ইজ $300 মিনিমাম, এই কয়েনটা যাবে, এবং কারো কাছে যদি 1000 এফএসপি কয়েন থাকে, মিনিমাম $3 লক্ষ সে সেল করতে পারবে, নট যুগ যদি $300 যায়। কারণ আমরা যদি ফাইল কয়েনের কথা বলি, ফাইল কয়েন কিন্তু মার্কেটে তেমন কোনো পরিচিত কয়েন না, এবং এটা কোনো ব্লকচেনের কয়েন না, এটা কোনো আপনার কোনো ফিনসওয়াপ বা তাদের কোনো ধরনের কমিউনিটি ছিল না, কিন্তু 65 দিয়ে যেটা কিন্তু তেমন কোনো পরিচিত কয়েন না, এবং তেমন কোনো ধরনের ব্লকচেন তাদের কাছে ছিল না, বা এই ধরনের ক্রিপ্টো বুলানের যে নতুন অপশনগুলো অ্যাড হয়েছে সেগুলো ছিল না। বাট এই কয়েনটা যদি $245 যায়, তাহলে আজকে এফএসপি কয়েনের ভ্যালু, কারেন্ট ভ্যালু যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে $2.70 হচ্ছে অনলি 1.5 মাস প্লাস। তাহলে এই কয়েনটা যখন $10 মিনিমাম যখন আপনার লিস্টিং প্রাইস থাকবে, তাহলে এই কয়েনটা যখন আপনার বুলরানে যখন আপনার লিস্টিং হবে, এটা মিনিমাম আমরা এক্সপেক্টেড করতে পারি $300 না হলে $250, $270, $280 যাবে, কারণ এটা ওয়ার্ল্ডে কিন্তু অলরেডি এটা একটা ডিমান্ড ক্রিয়েট হয়ে গেছে, এবং ক্রিপ্টো বুলরান যেটা 2030 এবং 2025 মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। সো এবার আসেন আমরা যদি কম্পেয়ার করি, এই যে ডোনেশনের যেটা সিস্টেম, এটা কিন্তু শুরু হয়েছে কিন্তু 5 মাস প্লাস, কিন্তু
যেটা ওটিসি মার্কেটের মাধ্যমে যে সিস্টেমটা কোম্পানি 100 ডোনেশনে 100 এফএসপি কয়েন যেটা দিছিল, এটা শুরু হয়েছে কিন্তু মার্চের 5 তারিখ থেকে। মার্চের 5 তারিখ থেকে শুরু হয়ে আপনার এপ্রিলের 17 তারিখ পর্যন্ত এই কয়েনটা কিন্তু $2.33 ছিল, যেটা আজকে কিন্তু $2.70। এবং টোটাল কয়েন বার্ন, অর্থাৎ টোটাল কয়েন বার্ন হচ্ছে আজকে প্রায় 72 লক্ষর কাছাকাছি পার ডে কিন্তু বার্নিং হচ্ছে। যতগুলো ব্যক্তি এখানে সরাসরি কিন্তু কাস্টিং করতেছে, প্রত্যেকটা কাস্টিং এ 100% কিন্তু বাইব্যাকে বার্ন হচ্ছে। তার মানে এখানে কিন্তু প্রাইস প্রজেকশন, অর্থাৎ এটা আগামীতে কতটুকু প্রাইস যেতে পারে। ডে ওয়ানে যদি প্রথম যখন আপনার শুরু হয়েছিল তখন থেকে যদি আপনার ডে 90 হিসেব করেন, তাহলে পার ডে এভারেজ আপনাকে 3% করে প্রফিট দিচ্ছে পার ডে এফএসপি কয়েন যারা হোল্ড করতেছেন। তার মানে আপনার $1 যখন এফএসপি কয়েন বাই করছেন, এটা 90 দিনের ভিতর $3.67 যাবে। এটা কিন্তু অলরেডি প্রাইস প্রজেকশন আমরা দেখতেছি, কারণ 55 দিনে এখন হয়েছে $2.71। তার মানে আগামীতে যদি আপনার কাছে যে এফএসপি কয়েন থাকে, এটার বার্নিং মেকানিজমের কারণে গিয়ে, কোম্পানির কমিউনিটির কারণে গিয়ে এই কয়েনটা কিন্তু আপনার 90 দিনে $3.47 এবং আপনার সরাসরি 120 দিনে $4.47 কিন্তু এই কয়েনটা হয়ে যাবে। যার কারণে গিয়ে প্রথম যেদিন মার্চে 5 তারিখ শুরু হয়েছিল তখন 100 ডোনেশন দিয়ে 100 এফএফসি কয়েন পেত, এবং এটা কিন্তু ডেইলি তখন কমতেছিল। আজকে এসে কিন্তু 100 ডোনেশন দিয়ে মিনিমাম 35 বা 36 বা 37 অতটুকু পাচ্ছে। তার মানে একটা কোম্পানি এখানে এক্সাম্পল দিচ্ছে, কেউ যদি 1000 এফএসপি কয়েন আপনার ওয়ালেটে থাকে বা আপনি যদি ডোনেশনের মাধ্যমে নিয়ে থাকেন, তাহলে 90 দিনের জন্য রাখলে তাহলে ফার কয়েনের ভ্যালু হবে $3.67, মানে 3x। এর 3x এর চেয়ে বেশি। যদি এই কয়েনটা যে 120 দিনের জন্য রাখেন, তাহলে এই কয়েনটা ভ্যালু হবে, ফার কয়েনের ভ্যালু $4.57, তার মানে 4.557x। তাহলে এটাকে যদি আপনি ভ্যালু হিসেবে হিসেব করি 120 দিন, 110 দিন, 100 দিন এবং 90 দিন যদি হিসেব করি, তাহলে কিন্তু সর্বোচ্চ 120 দিনে $4.57, সরি 47 হবে। তাহলে এখানে আপনার যদি 1000 যদি আপনি 90 দিনের জন্য রাখেন, তাহলে ইউএসডি যদি আমি কম্পেয়ার করে গুণ দিই, তাহলে $7,340 হয় যদি $3.67 যায়। এবং যদি 120 দিনের জন্য কেউ রাখে 1000 এফএসপি কয়েন, তাহলে $4.57 করে যদি হিসাব করেন 9140 হচ্ছে কিন্তু 2x দিয়ে গুণ। তার মানে এখানে যে কয়েনটা যারা অলরেডি হোল্ড করছে, আমার অনেক মেম্বার আছে যারা কিন্তু অল্প কয়েন বাই করছে, আজকে কিন্তু তাদের এই কয়েনটা কিন্তু অলরেডি অনেকে $1000 হয়েছে, অনেকে কিন্তু $2000 হয়েছে, যে অনুযায়ী কয়েন বাই করছে সেটা ভ্যালু অনেক বেশি ইনক্রিজ হয়ে গেছে। এবার আসেন ম্যাক্সিমাইজ মার্কেটিং প্ল্যান। এই মার্কেটিং প্ল্যান খুবই সিম্পল এবং খুবই ইজি, এবং এখানে চাইলে আপনি আপনার কমিউনিটি বিল্ড আপের মাধ্যমে আপনি ভালো একটা হ্যান্ডসাম ডেইলি ইনকাম করতে পারেন। যেখানে আপনাকে স্টার্ট করতে হবে কিন্তু $50 ইউএসডিটি, $50 এফএসডিটি দিয়ে আপনি স্টার্ট করতে পারেন। যেখানে 44% পেআউট হচ্ছে ফর কমিউনিটি ডেভেলপের জন্য। ফার্স্ট পেমেন্ট হচ্ছে ডেইলি, এটা 2 AMG মানে সিঙ্গাপুর টাইমে আপনার পেআউটটা 24 ঘন্টা পেআউটটা চলে আসে। এরপরে ইজি টু ডুপ্লিকেট, আপনি এখানে যদি ডুপ্লিকেট যদি ফলো করেন, তাহলে 2, 4, 5, 6, 8, 16 এভাবে কিন্তু ডুপ্লিকেট করে আপনি ভালো একটা টিম করতে। অনলি 2 ব্যক্তি আপনি শুধু রেফার করলে আপনি এখান থেকে 2 ডুপ্লিকেশন ভালো একটা অবস্থা দিতে পারেন। পাশাপাশি পজিটিভ ক্যাশ ফ্লো, যেটা নো ওভার পেইং লং টার্ম মার্কেটিং প্ল্যান, যেখানে অলরেডি কিন্তু আপনার যে এফএসসি মার্কেটিং প্ল্যানে কেউ যদি আসে, তাহলে সে ডাইরেক্ট যত ব্যক্তিকে করাবে তার থেকে 10% সে এফএসইউ আর্ন করবে। যতগুলো ব্যক্তি, হোয়াট ইজ এফএসইউ? এফএসইউ হচ্ছে ইউএসডিটির অল্টারনেটিভ, অর্থাৎ আমরা কিন্তু কাউকে জয়েন করালে যেটা ইউএসডিটি পেতাম, আমরা ইউএসডিটির বদলে পাবো এফএসইউ। এটার ভ্যালু $1, এটার ভ্যালু $1। তার মানে কেউ যদি একজন ব্যক্তিকে ডাইরেক্ট করায়, তার মানে সে যদি মনে করে $500 করায়, তাহলে 50টা এফএসইউ পাচ্ছে। 50টা এফএসইউ মানে আপনার 10% সরাসরি তার ওয়ালেটে চলে আসবে। এটা এফএসইউ করে আসবে। আপনি চাইলে এটাকে ওটিসি মার্কেটে না হলে উইথড্র করে, না হলে কাস্টিং আপনি ক্যাশ করতে পারবেন। পাশাপাশি যখন সেকেন্ড কোনো ব্যক্তিকে আপনি জয়েন করাতে চাইবেন বা আপনার লেভেল চলে আসবে, তখন আপনার এখানে রেফারেলে কিছু রিকমেন্ডেড আসে, অর্থাৎ 2 জন ডাইরেক্ট করলে আপনার 3 লেভেল পর্যন্ত ওপেন হবে। তাহলে সেকেন্ড লেভেল, থার্ড লেভেলে কিন্তু 1% এবং 0.3%। এরপর যদি আপনি 6 লেভেলে ইনকাম পেতে চান, 3 লেভেলে পরে 4, 5, 6, তাহলে আপনাকে কিন্তু মিনিমাম 3 জন ডাইরেক্ট করাতে হবে। এর পাশাপাশি যখন আপনি মনে করেন আপনার তখন লেভেলগুলো কিন্তু ওপেন হবে কিন্তু 0.3% পার লেভেল, টোটাল 20 লেভেল পর্যন্ত আপনার এই 3 লেভেল থেকে কিন্তু 0.3 এফএসইউ বা সেন্ট বলতে পারেন। এটা টোটাল 5 জন যখন ডাইরেক্ট করাবেন আপনার 20 লেভেল পর্যন্ত ওপেন হয়ে যাবে, এবং প্রত্যেকটা কমিউনিটি যতগুলো মেম্বার আসবে প্রত্যেক থেকে আপনার লেভেল কমিশনটা আপনার ওয়ালেটে চলে আসবে। পাশাপাশি এফএসসি মার্কেটিং প্ল্যান, যেটা হচ্ছে টিম বোনাস, যেটা কিন্তু মেজরিটি পার্সেন্ট মেম্বাররা
এটার জন্য মূলত ওয়ার্ক করে থাকে। অর্থাৎ আমি একবার আমি এই র্যাঙ্কটা রিসিভ করবো, এখান থেকে আমি লং টাইম একটা কিন্তু অ্যাজ এ রেসিডেন্ট ইনকাম বলতে পারেন, বা ফিক্সড ইনকাম বলতে পারেন, বা এটা রয়্যালটি ইনকাম বলতে পারেন। আপনি এখান থেকে পার ডে আর্ন করতে পারবেন। তার মানে $50,000 যখন আপনার নিচে চলে আসবে, 5 জন যখন ডাইরেক্ট করাবেন, আপনাকে বলতে জিএম বা জেনারেল ম্যানেজার 3% আপনার কিন্তু সরাসরি কিন্তু পার ডে, মানে $50,000 ইন্টু 0.03% হলে $150 পার ডে আপনার ওয়ালেটে চলে আসবে। যখন $1,50,000 যখন আপনার নিচে হবে, 2 পাশে যখন দুজন জেনারেল ম্যানেজার চলে আসবে 2 লিঙ্কে, তাহলে আপনাকে বলতে বিপি ভাইস প্রেসিডেন্ট, তাহলে 6% প্রত্যেক দিন আপনার ওয়ালেট আসবে, যেটা প্রায় $300 কাছাকাছি। এরপর হচ্ছে যখন $5,00,000 যখন আপনার নিচে চলে আসবে, 2 লাখ থেকে যখন দুজন যখন বিপি হবে, আপনাকে বলতে যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। যখন আপনি এটা রিসিভ করবেন, 9% আপনার ডেইলি, যেটা প্রায় $750 কাছাকাছি পার ডে। যদি $750 হয়, মাসে কত? 3-4 $1,200। সো 3-4 কত? 12, প্রায় $12,000। তার মানে আপনি অনলি একটা র্যাঙ্ক রিসিভ করলে, এটাকে যদি আপনি মাসে 30 দিয়ে গুণ দেন, 24 ঘন্টার ভিতরে কিন্তু আপনার প্রতি 24 ঘন্টা ফরম্যাটে জেনারেট হয়ে যায়। এরপর যখন 2 মিলিয়ন টিম যখন আপনার মানে $20,00,000 যখন আপনার নিচে চলে আসবে, তাহলে আপনাকে বলা হচ্ছে কিন্তু আপনার নিচে যখন 2 জন এসবিপি আসবে, আপনাকে বলতে ইডি বা এক্সিকিউটিভ ডাইরেক্টর, তখন কিন্তু আপনার নিচে কিন্তু আপনার পার ডে 12% জেনারেট হবে। এর পাশে যখন 6 মিলিয়ন মেম্বার যখন 6 মিলিয়ন যখন ইউএসডি চলে আসবে, তখন 2 জন যখন এক্সিকিউটিভ ডাইরেক্টর হবে, আপনাকে হচ্ছে মার্কেটিং ডাইরেক্টর বা ম্যানেজিং ডাইরেক্টর, যেখানে 15% পার ডে জেনারেট হবে। পাশাপাশি যখন 15 মিলিয়ন টিম সেল যখন আপনার নিচে চলে আসবে, 2 জন যখন এমডি হবে, তাহলে আপনাকে গ্লোবাল ফুল ইনকাম বা গ্লোবাল ফুল বলা হয়ে থাকে। এটা কিন্তু আপনার সবচেয়ে টপ র্যাঙ্ক, যেখানে কিন্তু 18% আপনার জেনারেটর পার ডে টোটাল টিম ভলিউম থেকে। এবং এখানে বলা হচ্ছে আর্নিং বেসড অন র্যাঙ্ক ডিফারেন্স। আপনার আর্নিং বেস থাকবে, কিন্তু র্যাঙ্ক হচ্ছে কিন্তু ডিফারেন্স ক্ষেত্রে। সেম র্যাঙ্ক যদিও চলে আসে, জিএম এ নিচে জিএম চলে আসলে, তখন কিন্তু উপরের জিএম এ কিন্তু 20% পাবে, নিচের জিএম এ কিন্তু 100% পাবে। এবার আসেন, এর পাশাপাশি আরেকটা ইনকাম এখানে অ্যাড করা, যেটা হচ্ছে কিন্তু এক্সট্রা বোনাস। যেটা বলা হচ্ছে কোম্পানি উইল টেক 5% টোটাল ডেইলি গ্লোবাল সেলস টু ডিস্ট্রিবিউট টু দোজ উইথ অ্যাকচুয়াল র্যাঙ্ক। যারা র্যাঙ্ক রিসিভ করবে, সেক্ষেত্রে আপনার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হলে তার মানে প্রথম যেটা র্যাঙ্ক রিসিভ করতে হচ্ছে কিন্তু এসবিপি হতে হবে মিনিমাম, হলে 40% ইকুয়ালি সবাইকে ডিস্ট্রিবিউট করা হবে। এরপর ইডি হলে 30% 4% করে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা হবে। এমডি হলে 30% 4% ইকুয়ালি এখানে ডিস্ট্রিবিউট করা হবে, যখন আপনি এসবিপি র্যাঙ্ক রিসিভ করবেন এরপর থেকে। এর পাশাপাশি কিন্তু এফএসসি মার্কেটিং প্ল্যানে আরেকটা ইনকাম আপনার আসবে, সেটা হচ্ছে কি আপনার র্যাঙ্ক যখন আপনি রিসিভ করবেন এবং ম্যাক্সিমাম আর্ন আপনি করতে পারবেন। কিরকম? ধরেন আপনার ওয়ালেট হচ্ছে $500 এক্সাম্পল, আপনি $500 যে অ্যাকাউন্টটা করলেন বা $100 হতে পারে, তাহলে এটা আপনি 3x পাবেন। ধরেন আপনি এখানে $500 ডোনেট করলেন, তাহলে আপনি ওয়ার্ক করলে কিন্তু আপনি এখানে $1500 আপনি কি করতে পারবেন, আপনি সর্বোচ্চ আর্নিং করতে পারবেন। তার মানে তখন $1000 আপনি আবার আপনি উইথড্র করে রাখবেন, $500 আপনি আবার কি করবেন, নতুন করে রিডোনেট করবেন। যখন $500 রিডোনেট করবেন, আবার এফএসপি কয়েন পাবেন আপনি সেম ভাবে। আগে যেভাবে প্রথম $500 করে যেভাবে এফএসপি কয়েন পাইছেন, সেম আপনি এফএসপি কয়েন পাবেন। আবার যখন আপনি $500 করবেন, তখন আপনার উপরে যে আসবে, সে কিন্তু এক্সপোর্ট ইনকাম থেকে 10% পাবে। এর পাশে র্যাঙ্কের কমিশন আসতেছে, এরপরে এক্সট্রা বোনাস আসতেছে, এরপর গ্লোবাল ফুল ইনকাম আসতেছে। তো এভাবে করে যখন আপনি প্রথম নর্মাল যখন থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনি র্যাঙ্ক রিসিভ করবেন না, তখন আপনি 3x প্রফিট করতে পারবেন, 1500। যখন জিএম র্যাঙ্ক রিসিভ করবেন, তখন 4x, তার মানে 2000। এরপর যে বিপি যখন আপনি রিসিভ করবেন 5x, তার মানে 2500। এটা $500 অ্যাকাউন্টের ক্ষেত্রে বলতেছি আমি, অর্থাৎ আপনি যে $500 অ্যাকাউন্ট করেন। এরপর যদি আপনি যদি এসবিপি হন, তাহলে 6x, তার মানে $3000। এরপরে ইডি যদি হন আপনি 7x, তার মানে $3500। এরপরে এমডি হতে গেলে 8x, তার মানে $4000। গ্লোবাল জিপি হলে আপনি হচ্ছে কিন্তু 9x, যেটা হচ্ছে কিন্তু $4500। তার মানে এই র্যাঙ্ক বেস অনুযায়ী কিন্তু আপনার ইনকামটা কিন্তু আপ ইনক্রিজ হতে থাকবে, যেটা কিন্তু অলরেডি কিন্তু যারা রিসিভ করতে, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু এভাবে কিন্তু রিজুলেট করতেছে। পাশাপাশি এখানে হোয়াই উইল এসসিএফ সার্ভাইভ দ্য ক্রিপ্টো মার্কেট ফর এ লং টাইম। তার প্রথম রিজন হচ্ছে কোম্পানি সবচেয়ে যেটা ভ্যালু, এসসিএফ ব্লকচেন কিন্তু অলরেডি কিন্তু লাইভ। এরপর এসসিএফ ইকোসিস্টেম প্রজেক্ট অলরেডি কিন্তু 8টার মধ্যে কিন্তু 4টা অলরেডি লাইভ। এটা কোনো এমএলএম না, এটা এফএসপি বা এসসিএফ বা সরাসরি কিন্তু ফিনসওয়াপকে কিন্তু মার্কেটে আপনার সরাসরি ডিমান্ড ক্রিয়েট করার জন্য অ্যাজ এ আইসিইউ আকারে, আইডিও আকারে, বা সরাসরি আপনার সরাসরি আইসিইউ আকারে, সরি আপনার সরাসরি কিন্তু আপনার ইয়ারড্রপ আকারে কিন্তু আপনাদেরকে দেওয়া হচ্ছে, যেখানে কিন্তু একটা ইনকাম নেটওয়ার্ক সিস্টেম অ্যাড করা হচ্ছে। এরপর যেটা কিন্তু নো এমএলএম, এরপর হচ্ছে এফএসপি এন্ড ফিনসওয়াপ, যেটা কিন্তু অলরেডি মার্কেটে লিস্টিং হলে ফিনসওয়াপ ফিনটজ নিয়ে যতটুকু মানুষের নেগেটিভ মাইন্ড,
এটা কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। পাশাপাশি নাম্বার 5 যে নো ইনভেস্টমেন্ট, এখানে কোনো ইনভেস্টমেন্ট নেই, আপনি ডোনেট করবেন, আপনাকে ইনস্ট্যান্ট এফএসপি কয়েন দেওয়া হচ্ছে, যেটা আপনি সরাসরি রাখলে ডেইলি ইনক্রিজ হবে, না রাখলে আপনি সরাসরি ওটিসি মার্কেটের মাধ্যমে এটা ক্যাশ করতে পারবেন। পাশাপাশি মার্কেটিং পলিসি, কোম্পানি যে মার্কেটিং পলিসি অলরেডি অ্যাপ্লাই করতেছে, এই পলিসিতে কোনো ধরনের জিরো পরিমাণ লাইবিলিটি নেই, কারণ এখানে কিন্তু আপনার এই সিস্টেমটা বুঝছে যারা জানে তারা কিন্তু ন্যানো সেকেন্ড এখানে ওয়েট করতেছে না, প্রত্যেকেই কিন্তু ওয়ার্ক করতেছে, কারণ এই কমিউনিটির মাধ্যমে এই সিস্টেমটা আগামীতে লং 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 সাস্টেন করবে। যেখানে আজকে আপনি যদি দেখেন এফএসপি কয়েনের ভ্যালু, যে কিন্তু অলরেডি কিন্তু মার্কেটে ডে 1 থেকে আজকে ডে 55 পর্যন্ত এটা $2 সরি আপনার প্রায় 70 সেন্টের কাছাকাছি ইনক্রিজ হয়ে গেছে। তার মানে কি এটা ডেইলি কিন্তু ইনক্রিজ হচ্ছে। তার মানে আজকে যদি কেউ ডোনেট করে তাহলে আমি দেখবো এই কয়েনের সে কত পাচ্ছে। ধরেন আপনি 50-50 তে ডোনেট করলে তাহলে এখানে 50-50 যদি আপনি ডোনেট করেন, আপনি আজকে পাচ্ছেন কত কয়েন, আপনি অনলি একটু তাহলে তার মানে আপনি 50 ডোনেট করলে পাচ্ছেন 37 এফএসপি কয়েন। তার মানে আপনি যে চিন্তা করেন অনলি 55 দিনে আপনি যেখানে আগে ডোনেট করলে 50 প্লাস 50 যেখানে 100টা এফএসপি কয়েন পেতো, আজকে সেই কয়েনটাই চলে আসে কত 37-এ। তার মানে এই 100 কয়েন যে আপনার কাছে থাকতো, আপনি গুণ দেন এখন $2.70 দিয়ে, তার মানে ভ্যালু কত হতো। সো এখানে কিন্তু ওভারঅল কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় অপরচুনিটি হচ্ছে আমরা এখনো কিন্তু রাইট টাইম সময় আছে, এক সময় গিয়ে আপনি দেখবেন এই কয়েনটা কিন্তু 37 থেকে হয়ে যাবে কিন্তু মিনিমাম 10, কারণ এফএসপি কয়েনের ভ্যালু যদি $10 হয়, তার মানে আপনি ডোনেট করলে কিন্তু তখন কিন্তু আপনি 10টা এফএসপি কয়েন পাবেন যদি $10 প্রাইসে চলে আসে। তার মানে এখন 37টা কয়েনের ভ্যালু কত $100। সো প্রাইস কিন্তু $100 থাকবে, কিন্তু এফএসপি কয়েনের ভ্যালু অনুযায়ী আপনি এফএসপি কয়েন কম পাবেন। সো যারা অলরেডি কিন্তু ওয়েট করতেছেন, চিন্তা করতেছেন রাইট সময় যদি $10 চলে আসে, তখন আপনি বলবেন যে আমি তো আর এফএসপি করে ডোনেট করলে মনে হয় তেমন কোনো ভালো প্রফিট করতে পারবো না, কারণ এটা $10 যখন হবে, যদি এটা লিস্টিং করে দেয় সেকেন্ডারি মার্কেটে, আমার যেটা মনে হচ্ছে এখানে আপনার গ্লোবালি সরাসরি ট্রেডিং মার্কেট চলে আসবে, এরপর হচ্ছে কিন্তু এফএসপি কমিউনিটি চলে আসবে, এর পাশাপাশি কিন্তু হোল্ডিং চলে আসবে, যার কারণে কি এই কয়েনটা আপনার $10 থেকে কতটুকু যাবে এটা আপনি নিজে বুঝতে পারতেছেন। কারণ এখানে কিন্তু আপনার কৃত্রিম ভাবে সরাসরি প্রাইস ইনক্রিজ বা ডিক্রিজ করার কোনো সুযোগ থাকবে না, কারণ আপনার কাছে যে এফএসপি কয়েন গুলো আছে এগুলো যদি আপনি যদি ক্যাশ করতে চান, আপনি কিন্তু ডাইরেক্টলি সবগুলো কয়েন একসাথে উইথড্র করতে পারবেন। আপনাকে কিন্তু 180 দিন ধরে ডেইলি উইথড্র করতে হবে। তার মানে কিন্তু এখানে কৃত্রিম ভাবে কেউ কয়েন আগে ভাগে নিয়ে কয়েন কেউ হোল্ডিং করে এরকম করার কোনো সুযোগ নেই। আবার যদি মনে করেন আপনি বলতে আমি ক্যাশ করবো, তাহলে আপনি এখন যদি ক্যাশ করতে চান আপনি কাস্টিং এর মাধ্যমে ক্যাশ করতে পারবেন। আবার কোম্পানি অলরেডি কিন্তু এখানে ডেস্ট্রয় অপশন রেখে দিছে, তার মানে কি আপনি কাস্টিং এ যখন সেল করবেন এটা অটোমেটিক কিন্তু বাই বাড়ানে এটা ডেস্ট্রয় করা হবে। প্রায় এখন 72 লাখ প্লাস অলরেডি কয়েন মার্কেট থেকে বেনিশ, যেটা আর কখনো রিটার্ন আসবে না, যেটা কিন্তু অলরেডি আমাদের যে টোটাল সাপ্লাই বা যেটা কিন্তু অলরেডি 5 বিলিয়ন ইয়ার ড্রপ, সেখান থেকে মাইনাস হয়ে গেছে। যতদিন যত ব্যক্তি আসবে, যত ব্যক্তি এখানে কাস্টিং করবে, প্রত্যেকটা কিন্তু 100% বাইব্যাকে কিন্তু সরাসরি ডেস্ট্রয় হবে। ধরো মনে করো আমার 300 আজকে এফএসপি ভ্যালু, ধরো আমাদের কত মেবি $32 কত জানি না, তার মানে এইটা আমি যদি এখন সরাসরি যদি সেল করতে যাই, তাহলে আমার কিন্তু আপনার মেবি একটু কম হবে মনে হয় 30 ধরি, তাহলে আমার যে 121টা এফএসপি কয়েন আছে এটা কিন্তু অটোমেটিক বাইব্যাকে কিন্তু মার্কেট থেকে ডেস্ট্রয় হয়ে যাবে। সো এখানে যারা অলরেডি ওয়েট করতেছেন, যারা অলরেডি চিন্তা করতেছেন, এখানে চিন্তা করার কোনো ধরনের আপনার দরকার নেই। আমি মনে করি আপনি রাইট টাইমে কিন্তু এখানে যদি ডোনেট করেন, তাহলে আপনি সরাসরি কিন্তু এখান থেকে দুইভাবে ফেসিলিটিস পাচ্ছেন। এখানে কিন্তু আরেকটা কিন্তু আপনি ডেইলি ডিভিডেন্ড পাবেন, অর্থাৎ আপনি এফএসপি কয়েন যখন হোল্ড করবেন, এটা গতকালের রেভিনিউ ছিল, গতকালের রেভিনিউ সারা ওয়ার্ল্ড যতগুলো এফএসপি কয়েন হোল্ডার তাদের কাছে সেটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে। এবং আজকে কিন্তু আপনার সরাসরি বাংলাদেশ টাইম মেবি 12টা বা 1টার দিকে আবার নতুন কিন্তু রেভিনিউ কিন্তু জেনারেট হবে। একটা দিকে এই রেভিনিউটা থাকবে না, নতুন রেভিনিউ জেনারেট হবে। সেখানে আমার যে এফএসপি কোন হোল্ড আছে, আমারও কিন্তু ডেইলি কিন্তু রেভিনিউ এখানে একটা হচ্ছে, প্রত্যেক দিন এখানে আমার রেভিনিউ একটা হচ্ছে। তার মানে আমি এফএসপি কয়েন থেকে পাচ্ছি প্রথম, প্লাস আমার ইনকাম যেটা ইনক্রিজ হচ্ছে, আবার কিন্তু আমি কিন্তু সরাসরি রেভিনিউ পাচ্ছি। দুইটা ইনকাম আমি অনলি ডোনেট করার মাধ্যমে পাচ্ছি। আবার যদি কেউ যদি চাই সরাসরি যদি ওটিসি মার্কেটে যদি এফএসপি বাই করে চাইলে, সে এখানে কি করতে পারে, তার এফএসপি কয়েন গুলো চাইলে টেকনিক্যালি সেইখান থেকে কিন্তু ক্যাশ করতে পারে। সেখানে কিন্তু মিনিমাম আপনি এফএসপি থ্রুতে যদি ক্যাশ করেন 30 থেকে 40% আপনি প্রফিট করতে পারবেন একবার ডোনেটের, একবার ক্যাশের মাধ্যমে। এটা কিন্তু অলরেডি কিন্তু অনেকেই করতেছে, অনেক যারা জানে
যারা কিন্তু বুঝতেছে তারা কিন্তু এখানে অলরেডি ডোনেট করতেছে এবং ডোনেট করে সরাসরি কিন্তু এক সপ্তাহ ওয়েট করে 30 থেকে 40% প্রফিট করতেছে। কেউ যদি চায় এখানে যে মিনিমাম যদি $100 যদি এখন রাখে 1 মাস ওয়েট করলে এটা $200 হয়ে যাবে। কেউ যেটা যদি মনে করেন যদি 2 মাস রাখে এটা $300 হয়ে যাবে। কেউ যেটা যদি এর চেয়ে বেশি রাখে মিনিমাম $400 হবে। তার মানে কি এখানে যেমন একজন মেম্বার $1400 এফএসসি বাই করে তার একদম প্রায় $8500 অ্যাসেট অলরেডি কিন্তু সে করছে, যেটা আগামীতে আরো ইনক্রিজ হবে। সে চাইলে এখন $1400 কিন্তু সারি ইনস্ট্যান্ট ক্যাশ করতে পারবে, যেটা কারেন্ট ভ্যালু $2 আপনার 71 সেন্ট করে। সো ওভারঅল আর আমরা লং টাইম করবো না, আমরা আজকে কিছু কোয়েকশন ধরবো নিব। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কোনো প্রশ্ন আছে না কবির ভাই? জি, প্রশ্ন বলতে আমি একটু জানতে চাচ্ছি যে এই যে এফএসইউটার প্রাইসটাকে নিয়ে কি কোম্পানি অন্য কোনো চিন্তা ভাবনা আছে কিনা? দেখেন এই যে আপনার ধরেন যে $1.5, এখন যদি কেউ ধরেন আপনার যদি এফএসপির মাধ্যমে যদি তার এফএসডিটাকে যদি ক্যাশ করতে চায়, ধরেন ডোনেশনের মাধ্যমে এফএসপি পেলো, পাওয়ার পরে ওটাকে এফএসইউ দিয়ে মানে ক্যাশ করবে, ধরেন যে এফইউএসডিটা ক্যাশ করার জন্য আপনার এই সিস্টেম। কিন্তু এখানে তো এই সিস্টেমে $1.5 দিয়ে এটাতে লসে ফেলে দিচ্ছে। এটা মিনিমাম একটা দেখেন এফইসিউ মার্কেটটা কেন আসে, এখানে এফইসিউ মার্কেটটা আসার রিজন হচ্ছে এখানে কমিউনিটির জন্য সবচেয়ে কোম্পানি চিন্তা করে, অর্থাৎ কোম্পানি যে কমিউনিটি আগে অ্যাক্টিভলি ওয়ার্ক করছে, অ্যাক্টিভলি ছিল, কোম্পানি চাচ্ছে সবগুলো কমিউনিটি আবার অ্যাক্টিভলি আসুক। এখন আপনাকে ধরেন আপনি ডোনেট করলেন, ডোনেট করার পরে ভাই একটু সাউন্ড অফ করিয়েন, ডোনেট করার পরে আপনি 100 ডোনেট করার পরে ধরো আজকে 37টা কয়েন পাইছেন। দেখেন 37টা কয়েন কিন্তু মূলত আপনি আপনাকে সেল করার জন্য বলে নাই, এই 37টা কয়েন কিন্তু যখন লিস্টিং হবে তখন ক্যাশ করার জন্য বলছিল। এখন কোম্পানি বলতে চাচ্ছে যার কাছে এসসিএফ আছে আর যার কাছে এফইউজিডি আছে, কোম্পানি বলতেছে না এই এসসিএফ এফইউজিডি এগুলো সবগুলো ওল্ড মেম্বারের কাছে, নতুন কোনো মেম্বারের কাছে নাই। তাহলে কোম্পানি বলতে চাচ্ছে 50% আপনি এখান থেকে ইউজ করতে পারবেন আর 50% আপনি ইউএসডি ইউজ করতে পারবেন। এখন আপনি মূলত আপনার 50% কিন্তু আপনার পকেট থেকে দিতে হয়েছে আর এসসিএফ কিন্তু 50% আপনার ওয়ালেট থেকে দিতে হয়েছে। এখন এই যে আপনাকে $100 পরিমাণ এফএসপি কয়েন দিছে, এটা মূলত কিন্তু আপনাকে কিন্তু কমিউনিটিতে অ্যাড করে আগামীতে আপনার এই থ্রুতে যাতে আপনি অ্যাক্টিভলি থাকতে পারেন বা আপনি সরাসরি এফএসপির মাধ্যমে কিন্তু কোম্পানির নিউজগুলো ডেইলি পান এবং কোম্পানির একটা নেগেটিভ মাইন্ড আছে যাতে পজিটিভ হয়। এখন কেন নিয়ে আসছে এফএসসি নিয়ে আসছে, কারণ কোম্পানি কিন্তু প্রথম এফএসসি নিয়ে আসে নাই, প্রথম ছিল ইউএসডিটি কেউ ওয়ার্ক করলে ইউএসডিটি ইনকাম পেত। এখন এটা কি অস্থাকার একটু সাউন্ড অফ করতে পারে না, এগুলো বুঝে না কোনো কিছু। দেখেন তাহলে 1 মিনিট সরি, তাহলে এখানে ওটিসি মার্কেটে যে আপনার অলরেডি এই আপনি সরাসরি এফএসসির মাধ্যমে বাই ক্যাশ করবেন, এখন আপনি ক্যাশ করবেন কেন? ধরেন আপনাকে কোম্পানি বলছে আপনার এই এফএসপি ভ্যালুটা হচ্ছে কিন্তু আজকে $2.71, তাহলে আপনি $2.71 যখন মনে করেন $100 ডোনেট করলেন আপনি 37টা কয়েন পাইছেন। এখন আপনি ইনস্ট্যান্ট যদি ক্যাশ করতে চান আপনি অবশ্যই কিন্তু $10, $12, $15 আপনার মাইনাসে থাকবে। আপনি একটা প্ল্যানিং করতে পারেন, সেটা হচ্ছে কি আমি এখানে যে ডোনেটটা করলাম যে 37টা কয়েন পাচ্ছি এটা আমি 1 মাসের জন্য রাখলাম, তার মানে আপনার এই $100টা 1 মাসে হয়ে গেল $200। এবার আসেন আপনার $200 হওয়ার পরে আপনি এখান থেকে আপনি 100টা এফএসসি বাই করলেন $150 সর্বোচ্চ, তাহলে আপনার অলরেডি অ্যাকাউন্টে ভ্যালু হয়ে গেছে কত 1 মাসে $200, তাহলে আপনার টোটাল ভ্যালু হয়েছে কত প্রায় $350, রাইট? এখন আপনি এফএসসি বাই করছেন কত অনলি $150, তাহলে 1 মাস পর গিয়ে যখন আপনি সরাসরি যখন কাস্টিং এ গিয়ে যখন আপনি 100 এফএসসি যখন লিখবেন তখন কিন্তু $150 যেটা মাইনাস হয়েছে এটা আপনার থেকে কিন্তু $150 রিটার্ন আপনি পাচ্ছেন, আবার $200 1 মাস পরে আপনি প্রফিট পাচ্ছেন, তার মানে $100টা ভ্যালু হয়ে গেল $200 1 মাস পরে। তার মানে আপনার টোটাল আমি একটু হিসাব দিই, $200 হচ্ছে কিন্তু আপনার 1 মাস পরে ভ্যালু, $150 এফএসসি বাই করলেন তাহলে $350, $350 থেকে যদি আপনি $150 মাইনাস করেন আপনি $200 1 মাস পরে আপনি প্রফিট করতেছেন। দেখেন এইভাবে আপনাকে টেকনিক অ্যাপ্লাই করতে হবে। এখন আপনি যদি কারেন্ট ভ্যালু অনুযায়ী যে এফএসসি বাই করেন আপনি মনে করেন $150 করে বাই করলেন, এখন আপনার কিন্তু প্রফিট কত হবে আমি দেখাই। তার মানে $100 কিন্তু আপনার এফএসসির ভ্যালু, $150 হচ্ছে কিন্তু আপনার সরাসরি এই সরি এফএসসি ভ্যালু হচ্ছে $100
এফএসসি ভ্যালু হচ্ছে $150। তার মানে আপনার কাছে কিন্তু প্রায় $250 অলরেডি কিন্তু আপনার টোটাল অ্যাসেট আছে। তার মানে $150 যখন আপনি দিয়ে ফেলবেন, বাদ বাকি অনলি আপনি $50 প্রফিট করতে পারবেন এখানে। ভাই কথা বুঝতেছেন? এখানে লস হচ্ছে না, প্রফিটে হচ্ছে। কথা কি বোঝা যাচ্ছে? হ্যালো। জি 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 বলেন। তার মানে এখানে আপনি অনলি প্ল্যানিং যেটা করবেন, আপনি এফএসপি কয়েন 1 মাসের জন্য রাখেন। যদি আমরা $1 বাই করছি এখন, এখন আমরা কিন্তু $1.71 আমরা সেল করতে পারবো। তার মানে কি আমার $1টা কিন্তু অলরেডি, আমি যদি $1.50 নিই, বাদ বাকি $1 এখান থেকে আমার কিন্তু প্রফিট আসতেছে যদি এফএসপি আমি ক্যাশ করার জন্য নিই। সো ক্যাশ না করে আপনার 1 মাস ওয়েট করবেন, অনলি 1 মান্থ, কারণ এটা বাড়বে, এটা কখনো ডাউন হবে না, কারণ এটা কোনো এখনো সেকেন্ড হ্যান্ড মার্কেটও আসে নাই, এটা এখনো ট্রেডিং স্টার্ট হয় নাই, এটা কিন্তু আপনাকে ওটিসি মার্কেটের মধ্যে একটা অপরচুনিটি দিছে। এটা যদি না দিত, তাহলে আপনি এফএসপি বাই করলেন, আপনাকে বলতে ভাই 3 মাস পরে বা 4 মাস পরে যখন লিস্টিং হবে তখন কাজ করুন, তখন কিন্তু আপনি আরো নেগেটিভ থাকবেন, রাইট? জি জি। তো আশা করি বুঝতে পারছেন। তবে ইনস্ট্যান্ট আমি মনে করবো ডোনেট করে ইনস্ট্যান্ট চার্জ না করে আপনার মিনিমাম 1 মাস ওয়েট করবো, অনলি 1 মান্থ। তো আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? এখন জি আর একটা প্রশ্ন আসছে ভাই, বলেন। সেটা হচ্ছে যে আমরা তো ধরেন আপনার ওই এসিএফ 1.0, 2.0 এগুলোতে আমাদের ইনভেস্টমেন্ট ছিল বড় অঙ্কের। এখন বিষয়টা হচ্ছে যে আমাদেরকে যে নোট ভাউচারের মাধ্যমে যে এসসিএফটা দিল, এখন আমরা তো আসলে প্রথম দিকে যখন 1.0 তে যখন এসসিএফ নোট দেওয়ার পরে যখন এসসিএফ প্রথম কয়েন আসার পরে এবং এটাকে মাইনিং এর মাধ্যমে যখন আমরা পাওয়া শুরু করি, তখনই আসলে আমরা একটা স্বপ্ন দেখা শুরু করি। এই স্বপ্ন দেখা গেল যে দ্বিতীয় স্টেপে এসে আবার ধরেন এই স্বপ্নটা আমাদের ভেঙে গেল। এখন এখন এসসিএফ কে নিয়ে আমরা কি স্বপ্ন দেখতে পারি বলেন? প্রথম হচ্ছে এসপিএফটা হচ্ছে কোম্পানির মেন ব্লক চেনের মেন ফাদার কয়েন। এই কয়েনটা ছাড়া আপনার এসপিএফ বা ইকোসিস্টেমে কোনো ড্রিম আমরা দেখতে পারবো না। এবং এই কয়েনটা আমরা ড্রিম দেখবো কেন? এফএসপি হচ্ছে কিন্তু টোকেন, এফএসপি মূলত টোকেন, এটা কিন্তু কোনো কয়েন না। তাহলে এটা জি ফিনসোয়াপের। আর এসসিএফ হচ্ছে ব্লক চেনের কয়েন। এসসিএফ এর আজকে যে কারেন্ট ভ্যালু $62, এবং অলরেডি এটা মার্কেট ভ্যালু দেখেন, এটা কিন্তু এফএসপি ভ্যালু না, এটা কিন্তু ফুল নেটওয়ার্ক ওভারভিউ এর মধ্যে মার্কেট ভ্যালু হচ্ছে এসসিএফ এর ভ্যালু। এবং আপনার এসসিএফ ইকোলজি যতগুলো আপনার প্রজেক্ট আসবে, সবগুলো এসসিএফ চেন বা এসসিএফ ব্লক চেনের থ্রুতে আসবে। তার মানে কি, এই ফিনসোয়াপ বা এফএসপি বলেন, ফিনসুল বলেন, ফিনপে বলেন, ফিনবক্স বলেন, প্রত্যেকটা এখন মার্কেটে এসসিএফ কিন্তু আগামী ফিউচারে যেহেতু তারা অলরেডি ইকোলজি সিস্টেম নিয়ে আসতেছে, তাদের প্রথম করিডোর তারা এসপিএফটা ব্লক চেনটাকে মার্কেটে লিস্টিং করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এসপিএফ কয়েনটাকে মার্কেটে লিস্টিং করতে হবে, যেভাবে বিএনবি কে লিস্টিং করা হয়েছে, যেভাবে ইথিরিয়াম কে লিস্টিং করা হয়েছে, সেম ভাবে। সো আগামীতে আপনার এসসিএফ কিন্তু ক্যাশ করতে পারবেন, তবে সেটা ডিপেন্ড করবে কোম্পানির অ্যানাউন্সমেন্টের উপর। যেহেতু কোম্পানির অ্যানাউন্সমেন্ট না থাকলে আমি আপনাকে কিছু বলতে পারবো না, বাট আমি আপনাকে এটা বলতে পারবো, যেহেতু এই মাইনিংটা কিন্তু অলরেডি কিন্তু 32 বছর ধরে আপনি প্রত্যেকদিন পাচ্ছেন, এবং এটা চলমান থাকবে। কোম্পানির টাইম টেবিল অনুযায়ী দেখবে যে কখন আসলে মার্কেটে এসসিএফ ব্লক চেন বা এসসিএফ কয়েনটা লিস্টিং করবে। এটা ডিপেন্ড করবে কোম্পানির যেটা এম, কোম্পানির যেটা টার্গেট সেই অনুযায়ী। তবে আপনার এসসিএফ কিন্তু জিরো পরিমাণ লস হবে না আগামীতে। এখনো কিন্তু আপনার লস নাই, আপনি ইনস্ট্যান্ট ক্যাশ করতে না পারলেও কিন্তু আপনার ডেইলি মাইনিং হচ্ছে। অর্থাৎ আপনি বলতে যে বস আমার এখানে কিন্তু আমি ইনস্ট্যান্ট ক্যাশ করতে পারতেন, এটা কিন্তু রাইট, কিন্তু ইনস্ট্যান্ট ক্যাশ করতে না পারলেও ফিউচার আপনি এখান থেকে ভালো একটা প্রফিট আপনি করতে পারবেন, এটা আমরা এক্সপেক্টেড করি। কারণ মাইনিং এর যে কয়েনটা আছে, এটা কিন্তু অ্যাজ এ আপনার সরাসরি আপনার নোট আকারে আপনার সরাসরি কিন্তু ডেইলি এবং আপনার আসবে, এবার এটা চলমান থাকবে। কোনো একদিন ন্যানো সেকেন্ডের জন্য আপনার মাইনিং অফ হবে না, এটা কিন্তু কখনো অফ করা পসিবল না। সো আর কারো যদি কোনো প্রশ্ন থাকে? ভাই জি হ্যাঁ, আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে অনেকেরই হাতে এই ধরনের কোশ্চেন আছে। এখন ওই ইথারিয়াম বা বিএনবিটাকে যখন প্রথম লিস্টিং হয়, এটার পদ্ধতিটা বা সিস্টেমটা কি ছিল? প্রথম ইথেরিয়াম বা বিএনবি, এখানে কিন্তু ইথেরিয়াম যখন শুরু করছিল তখন ইথেরিয়ামের প্রাইস এবং এই সরাসরি কিন্তু ফেসিলিটি ছিল আপনার সরাসরি ইয়ারড্রপ আকারে ছিল, এবং তাদের ব্লক চেনটাকে গ্লোবালি কিন্তু অ্যাজ এ হ্যাকাথনের প্রোগ্রামের মাধ্যমে পরিচিত করছিল। অর্থাৎ তাদের যখন এক্সচেঞ্জ যখন আসতেছিল এবং যখন তারা কিন্তু ফার্স্ট টাইম শুরু করছিল, তারা কিন্তু দেখেন ইথেরিয়ামের ফার্স্ট টাইম ভ্যালু কত ছিল, আপনারা দেখতে পাচ্ছেন 0.03 সর্বোচ্চ ভ্যালু।
কত দেখতেছেন এখানে? জি 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 এবং এটা সর্বোচ্চ Starting হিট করছে কত? 600 আপনার $86। তার মানে বিএনবি ব্লক চেনটা কিন্তু আজকে প্রায় 8 থেকে 9 বছর কিন্তু টাইম। 8 থেকে 9 বছরে কিন্তু এই কয়েনটা কিন্তু সর্বোচ্চ হিট করছে কত? $686, যেটা কারেন্ট ভ্যালু ছিল 0.0 সেন্ট। দেখতেছেন আপনি? জি 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 এবার আসেন সেম ভাবে দেখতে কিন্তু পাচ্ছি। এটাও কিন্তু ব্লক চেনটার ইনপুট আমি যদি ক্লিক করি, এখানে যেমন আজকে ইথিরিয়াম স্ক্যান, বিএচএ স্ক্যান বা বাইন্যান্স স্ক্যান, সেম কিন্তু আগামীতে আপনি এসসিএফ স্ক্যান দেখবেন। এসসিএফ স্ক্যান, কথা বুঝতেছেন ভাই? আমার কথা বোঝা যাচ্ছে? তো সো এখানে কিন্তু আমরা ওয়েট করব, কারণ যেহেতু এটা কিন্তু প্রথম প্রথম কিন্তু 2 থেকে 3 মাস এটা কিন্তু মার্কেটে কিন্তু অলরেডি ইয়ার্ড অফ আকারে যেভাবে আমরা আজকে ডোনেশন আকারে করতেছি, সেম তারা কিন্তু আইসিইউতে ছিল, ইনিশিয়াল কয়েন অফারে ছিল। আগে প্রথম যখন ইয়ার্ড অফ আসতো তখন কিন্তু আইসিইউতে থাকতো। 2 মাস 3 মাস আগে আপনি পার্টিসিপেট করতেন, 3 মাস পরে গিয়ে IPO মার্কেটে লিস্টিং হতো। আচ্ছা আচ্ছা আজকের যে স্লাইড আমি কিন্তু শেয়ার করছিলাম, যেটাতে কিন্তু প্রথম আপনাদের মনে আছে কিনা জানি না, আমাদের যে 2024 যে নাসডাকে লিস্ট হবে, এখানে টোটাল কত মিলিয়ন মেম্বার হলে কিন্তু নাসডাকে লিস্ট হবে? যে বলবে যে পারবেন একটু হ্যান্ড রাইজ করবেন, আমি সবাইকে অফ করে দিই। যে পারবেন হ্যান্ড রাইজ করবেন, আমি অফ করে 10 দিই। million. কি? হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ করে আমি অন করে দিচ্ছি। জি বলেন, কে পারবেন বলেন, আমি সবাইকে অন করে দিচ্ছি। বলেন কত মিলিয়ন মেম্বার হলে এটা নাসডাকে লিস্ট হওয়ার জন্য কোম্পানির, শাহেদ ভাই বলেন কত? জি শাহেদ ভাই বলতে পারবেন? দ্রুত বলেন তাহলে। শাহেদ ভাই বলেন, মেহেদী ভাই বলেন। জি জি মেহেদী ভাই। হ্যাঁ হ্যালো। কি প্রশ্নটা কি একটু বলেন, আমি প্রথম থেকে শুনি নাই। প্রশ্নটা হচ্ছে কত মিলিয়ন মেম্বার হলে আগামী 2025-এ নাসডাকে লিস্ট হবে এবং কত বিলিয়ন অ্যাসেট হতে হবে? 10 million have I বিলিয়ন মেম্বার। হ্যাঁ 10 10 মিলিয়ন। million? হয় নাই। আচ্ছা এরপরে, আচ্ছা এরপরে আপনি পারেন না, নেক্সট কোনো ব্যক্তি পারলে জানান আমাকে। মিলিয়ন না 80 আসলে, মিলিয়ন। নো 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 নো, হয় নাই। আর কেউ যদি জানেন আমাকে বলেন। ও সামনে কত? রবি সোমবারে তো 1 আশা থেকে করি তো আপনারা বন্ধ, কেউ মনে হয় হয় নাই। পারবেন না মনে হয়। জি এখানে মিনিমাম মেম্বার হচ্ছে, আমি আপনাদেরকে বলে দিই, 100 মিলিয়ন সাবস্ক্রাইব হতে হবে এবং 10 বিলিয়ন মার্কেট ক্যাপ হতে হবে। কথা বোঝা হচ্ছে? মনে আছে কিনা জানি না, রাইট? আচ্ছা আচ্ছা এবার এফএসপি কয়েনের আজকের কারেন্ট ভ্যালুটা ফিক্সড রেটটা আপনাকে বলতে হবে। কে বলতে পারবে? হ্যাঁ বলতে পারবেন। ফিক্সড রেট, ফিক্সড রেটটা 2.70. ভেরি গুড, 2.70.1। ওকে ফাইন, থ্যাংক ইউ। নাম কি আপনার? Shahid bhai. কংগ্রাচুলেশন। এরপর আসেন অলরেডি একজন নাম্বার 2 কোয়েশ্চন। আমাদের এই পয়েন্টটার টোটাল সাপ্লাই যেটা আছে এর ভিতরে কিন্তু ল্যাব এন্ড কমিউনিটিতে কত পার্সেন্ট ডিস্ট্রিবিউট করা হচ্ছে? ল্যাব এন্ড কমিউনিটি Left hand community আছে 5 million. না, টোটাল এয়ারটপ হচ্ছে 5 বিলিয়ন, কিন্তু ল্যাব এন্ড কমিউনিটি Left তো আশা করি মনে হয় পারতেছেন না। এটা হচ্ছে 20%, অর্থাৎ টোটাল এয়ারটপে ল্যাবের জন্য হচ্ছে 20%। আচ্ছা এরপর আসেন, আমরা একটা প্রশ্ন করব। আপনার র্যাঙ্ক, কেউ যদি বিপি র্যাঙ্ক করতে চায়, তার কত ডলার ইনভেস্টমেন্ট আসতে হবে তার টিমে? 50,000 জি 50,000 50,000। না না, বিপি, আমি জিএম কত বলি, বিপি কত বলছি। 1,50,000। 150. থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন। এটা হচ্ছে কে বলছে? আমাদের মনে হয় সম্ভবত রতন ভাই, না? জি 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 তো আপনি অবশ্যই সিলেক্টেড। এরপর আসেন, আমাদের অলরেডি নতুন একটা ইনকাম স্টার্ট করা হয়েছে, এটা কত র্যাঙ্ক থেকে ডিস্ট্রিবিউট করা হবে, যেটা আগে ছিল না, যেটা গ্লোবাল ফুল সেলের। কোন র্যাঙ্কটা রিসিভ করা প্রত্যেকে দেওয়া হবে এটা 5% MD. সেলস। নো 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 নো, SBP man. এসবিপি এটা কে বলছে? এসবিপি? Shahid bhai. হ্যাঁ, তো আপনি তো ডাবল পেয়ে গেছেন ভাই। আচ্ছা কংগ্রাচুলেশন আপনাকে।
তার মানে আইএসবিপির পর থেকে কিন্তু আপনার 3টা র্যাঙ্কের জন্য এই সরাসরি কিন্তু স্থানটা কিন্তু দেওয়া হবে। আচ্ছা, এরপর আসেন আমরা বেসিক্যালি এখানে যে ডোনেটটা করতেছি, এই ডোনেটটা যদি আমি যদি সরাসরি ইউএসডিটি এফএসডিটি যদি করি, এক্ষেত্রে ইউএসডিটি করে আমি কত ডোনেট পাবো, মানে আমি কত এফএসডি কয়েন পাবো? জি বুঝি না প্রশ্নটা। যদি আমি এফএসডি বাদ দিয়ে যদি জি 1 মিনিট কাস্টমার মেসেজ এবার আসেন। আচ্ছা, এটা আপনারা অবশ্যই পারবেন আমার মনে হচ্ছে। আচ্ছা, আমাদের অলরেডি একটা বিষয় আমি আপনাদেরকে এটা ইকুইটি, এটা কি আপনারা কেউ জানেন? এটা জানি না, এমনি কয়েন ওয়ান এটা হচ্ছে মূলত নাসডাকে লিস্ট হওয়ার জন্য এফটিসি ইকুইটিটা মূলত নাসডাকে লিস্ট হবে। এই যে এফটিসি ইকুইটি ভ্যালু হচ্ছে এটা, এবং যেটা কিন্তু প্রাইস দেখেন পার ইকুইটি ভ্যালুর প্রাইস হচ্ছে কিন্তু $1,02,245 পার ইকুইটি ভ্যালু। দেখতেছেন আপনারা? জি জি। আচ্ছা, এবার আসেন এখানে আরেকটা বিষয় শেয়ার করবো, সেটা হচ্ছে কিন্তু আপনারা যারা অলরেডি দীর্ঘদিন ধরে ওয়েট করতেছেন যে আমাদের আগামী ফিনসোয়াপ বা এফএসপি কয়েনের যে অলরেডি এক্সচেঞ্জের লিস্টিং, যেহেতু আমরা যতটুকু জানি 4টা এক্সচেঞ্জের লিস্ট হওয়ার সম্ভাবনা আছে, কুকয়েন, লাটোকেন, বাইনান্স এবং গেট.io, এই 4টা এক্সচেঞ্জের লিস্ট হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমি মনে করি কোম্পানির টোটাল যে সাপ্লাই, এটা কত পার্সেন্ট শেষ হলে কিন্তু এই লিস্টিং করা হবে, কত পার্সেন্ট? কত পার্সেন্ট হলে কিন্তু মার্কেট লিস্টিং করার সম্ভাবনা আছে? জি 50%। 50% বা আপনাকে 50% 5 বিলিয়ন, রাইট? 5 বিলিয়ন যখন ডোনেশন হয়ে যাবে, এরপর এটা মার্কেটে লিস্টিং। থ্যাংক ইউ আপনাকে। এরপরে আরেকটা প্রশ্ন করবো, নাম্বার 4, যেটা হচ্ছে কোম্পানির যে কমিউনিটি অলরেডি বিল্ড আপ হচ্ছে, সেখান থেকে আপনার যতগুলো মেম্বার অলরেডি ডোনেট করতেছে, এই ডোনেটটা অলরেডি প্রথম যখন শুরু হয়েছিল, প্রথম একেবারে আজকে থেকে 5 মাস, তখন $100 ডোনেট করে কতগুলো কয়েন দেওয়া হতো? 75 FSP 100 রাইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা কে দিছে, কে বলছে? শাহাদ ভাই। হ্যাঁ, হবে না, বাদ দিয়ে আরেকজনকে বলেন, একজন বলেন। আসসালামু আলাইকুম মুসাদ্দাম, কাইফা হালেক? বলেন ভাই। ইউএসডিটি যে সময় দেয়া করতাম ওই সময় 100 দিত টোকেন ইউএসডিটি। সো থ্যাংক ইউ। এটা আমি মনে হয় সম্ভবত হুমান ভাইকে দিব, যেহেতু হুমান ভাই এর আগে প্রশ্ন আনসার দিতে পারেন মেবি। তো আপনাকে অলরেডি দুটো আমি দিয়ে দিছি। এখন লাস্ট প্রশ্ন। সো এখানে যারা অলরেডি শুনতেছেন, লাস্ট যেটা প্রশ্ন, এটা হচ্ছে নাম্বার 5। এটার পর আপনারা প্রত্যেকে বলে সেন্ড করে দিবেন। এখানে আমাদের সিএফ এর যেটা অলরেডি সুপার নোট এবং ফিন নোট, মূলত ফিনচের নোট টোটাল কত আছে আপনারা আমাকে বলতে পারবেন কিনা? কত নোট টোটাল জেনারেট করছিল? 1200। হ্যাঁ, 1200 পেনশন। না না না, কেউ জানলে আমাকে বলেন। 12,200 থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 12,200 কে বলছে? 12,200, রাইট। রতন 12,200। আমি বলছি আগে ভাই। এটা কে বলছে? আমি হুমায়ুন ভাই। কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ আপনাদেরকে স্পেশালি আজকে জুম মিটিং থাকার জন্য। ইনশাল্লাহ আগামীকাল যদি জুম মিটিং নাই, আমরা সোমবার দিকে করবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।